আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। আবার যখন কুইজের অংশে যাব তখন হচ্ছে আনমিউট করে দিব আপনাদেরকে, ইনশাআল্লাহ আনমিউট করার অপশন দিয়ে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। তো ইনশাআল্লাহ আজকে আমরা অন্যান্য দিনের মতোই প্রথমে যেটা করি যে আগের ক্লাসগুলোর একটা রিক্যাপ করি, তারপর হচ্ছে নতুন ক্লাসে যাই। আসলে এটা আমরা ইন্টেনশনালি করি। প্রথম দিনই কোনো কিছু আসলে একটা আইডিয়াকে একদম 100% বোঝা এটা ডিফিকাল্ট, যে কোনো আইডিয়ার ক্ষেত্রেই। সো প্রথম দিন হচ্ছে এটার সাথে একটা ইন্ট্রোডাকশন, দ্বিতীয় দিনে এটাকে আবার রিইনফোর্সমেন্ট আরো এক সপ্তাহ পরে, পরবর্তীতেও এটাকে রিক্যাপ করা, কিন্তু একটু ফাস্ট রিক্যাপ করে আর কি। এবং এটার সাথে সাপোর্টিং হিসাবে আপনাদের কুইজ থাকে, এবং একটা কনসেপ্ট যেন আপনারা সহজে ধরতে পারেন, এজন্য যখনই নতুন কোনো কনসেপ্ট দেওয়া হয় ওইটার জন্য আমরা একটা হেডস আপ ক্লাস দেই। সো এইভাবেই ইনশাল্লাহ করব। তো এতে যেটা হবে, আপনারা যদি একটু জাস্ট টাচে থাকেন, শো আপ করেন প্রত্যেকটা ক্লাসে, এইটুকু দিয়ে দেখবেন যে আপনারা অনেক দূর আগে যেতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সোফার যা শিখেছি এটা হচ্ছে একটা ইসিম থেকে কিভাবে 54টা ফর্ম করা যায়, যেটা আমরা মুসলিমুন চার্ট দেখেছি। প্রথমে হচ্ছে হেভি ফর্মটা দেখেছি। হেভি ফর্মটা হচ্ছে সাধারণ ফর্ম, স্বাভাবিকভাবে এটাই থাকবে। সো স্বাভাবিকভাবে প্রথম যে ফর্মটা দেখেছি এক বচনের জন্য মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট শব্দ যদি বলি সেটা হচ্ছে মুসলিমান। এটা লাইট ফর্ম, কারণ এই মুসলিমা থেকেই দ্বিবচনেরটা হয় এবং হচ্ছে স্ত্রীবাচকের 9টা ফর্মই হয়। এজন্য এটা যখনই যদি কনফিউশন পরে ভুলে যাই, তখন যেন আমি এই ফর্মটাকে রিকল করি যে মুসলিমান, এটা লাইট ফর্ম হচ্ছে মুসলিমা। সো লাইট ফর্ম থেকে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আর এখানে যে মুসলিমুন, এটা লাইট ফর্ম থেকে হলো মুসলিমুনা, আর এটা থেকে হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। এই হচ্ছে হেভি ফর্মের পুরুষবাচকের 9টা ফর্ম। দেন স্ত্রীবাচকের 9টা ফর্ম মুসলিমা থেকেই আসে, তাইলে হচ্ছে মুসলিমাতুন, সরি এখানে টান নাই, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমা থেকে আসছে। দ্বিবচনেও তাই, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। বহুবচনে মুসলিমাতুন, জাস্ট এইটারই বাট একালিফ টান, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আর এখানে গোলতা ছিল, এখানে হচ্ছে বাতার যেটা তা। তারপর যেটা শিখেছি যে আলিফলাম যুক্ত করলে কি করতে হয়। আলিফলাম যুক্ত করলে তানউইন মুক্ত হয়, এটা হচ্ছে একটা ছন্দ দিয়ে আমরা শিখেছিলাম। অর্থাৎ যখনই আলিফলাম আসবে তানউইন থাকবে না। সো আমার তানউইনের পজিশন ছিল মেইনলি 3টা জায়গায়। সো এই 3টা জায়গায় আমরা তানউইন সরিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 2 পেশের জায়গায় 1 পেশ, 2 জবরের জায়গায় 1 জবর, 2 জেরের জায়গায় 1 জের। বাকি পুরো স্ট্রাকচারটা সেম, শুধু আলিফলাম যুক্ত করে দিয়েছি পিছনে। এটা হচ্ছে পুরুষবাচকের জন্য। স্ত্রীবাচকের 9টার ক্ষেত্রে আমরা এখানে তানউইন ছিল হচ্ছে প্রথম কলামের 3টাতেই ছিল, আর হচ্ছে বহুবচনের 3টাতে ছিল। সো এই 6টাতে আমরা যেটা করেছি, তানউইন সরিয়ে একটা হারকত দিয়ে দিয়েছি। 2 পেশের জায়গায় 1 পেশ, 2 জবরের জায়গায় 1 জবর, 2 জেরের জায়গায় 1 জের। আর বাকি সব ঠিক, আলিফলাম বসে গেছে। এটা হচ্ছে স্ত্রীবাচক আলিফলাম যুক্ত ফর্ম। তারপর হচ্ছে আমরা লাইট ফর্ম দেখিয়েছি। লাইট ফর্ম মানে হচ্ছে এখানে আলিফলাম তো থাকবেই না, সাথে কোনো নুন সাউন্ড থাকবে না। নুন সাউন্ড 2টা ফর্মে আসতে পারে। একটা হচ্ছে যখন তানউইন থাকে, তানউইনের মধ্যে একটা নুন সাউন্ড পাওয়া যায়, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এই যে উন, আন, ইন, এখানে একটা নুন সাউন্ড আছে। আরেকটা হচ্ছে মুসলিমুনা, এখানে দেখেন ফিজিক্যাল যে নুন, ওই নুন দিয়ে, নুনের কারণে একটা নুন সাউন্ড পাই। সেই কোনো নুন সাউন্ডই থাকতে পারবে না। তার মানে আসলে আইদার আমরা দেখেছি ফর্মগুলাতে হয় তানউইন থাকে অথবা ফিজিক্যালি নুন থাকে। তার মানে এই প্রত্যেকটাতেই এখানে চেঞ্জ আনতে হবে। চেঞ্জ আনে কি করতে হবে, জাস্ট ওই তানউইনের জায়গায় একটা হারকাত আর নুনের জায়গায় নুনটা উঠাই দিতে হবে। সো ওইটা উঠানোর পরে যে ফর্মটা হয়েছে এটা এরকম হয় পুরুষবাচকে। স্ত্রীবাচকে, স্ত্রীবাচকের 6টা জায়গাতেই হচ্ছে তানউইন থাকে, আর বাকি এই 3টাতে হচ্ছে নুন থাকে ফিজিক্যালি। সো এগুলাকে চেঞ্জ করে নুন সাউন্ডটাকে তুলে দিতে হয় এর লাইট ফর্মে। তো এইভাবে আমরা একটা ফর্ম থেকে টোটাল 54টা ফর্ম শিখেছি। সো কোরআনে এই যে মুসলিমুন চার্ট ফলো করে যত শব্দ হয়, এটা এই 54টা ফর্মের কোনো না কোনো ফর্মে থাকবে। এর বাইরে কোনো 55 নাম্বার কোনো ফর্ম নাই। সো আমাদের একটা হলিস্টিক আইডিয়া হয়ে গেল যে কোরআনে একটা শব্দ যখন আমি দেখবো, আমি ডিসাইড করতে পারবো যে এটার স্ট্যাটাস কি,
রফা, নাসব অথবা জার, এটার বচন কি এক বচন, দ্বিবচন অর বহুবচন, এটা কি নির্দিষ্ট অর অনির্দিষ্ট, পুরুষবাচক অর স্ত্রীবাচক। বাট একটা প্রশ্ন হচ্ছে, আমরা বলেছিলাম যে এই মুসলিমুন চার্ট 100% শব্দ কভার করে না। সো এর যেমন মুসলিমুন চার্ট অনুযায়ী সব রফা নাসব জার হয়ে যাবে তা না, কিছু শব্দ আছে এগুলো হচ্ছে বাই ডিফল্ট 3টা ফর্মে একই রকম দেখতে, যেমন মুসা, ঈসা। আবার কিছু আছে 2টা ফর্ম নিতে পারে, হ্যাঁ, ইউসুফু, ইউসুফা, ইউসুফা। তো ইউসুফ, এগুলা এরকম ক্ষেত্রে এরকম কিছু কিছু এক্সেপশন আছে, আমরা প্রত্যেকদিনই কিছু না কিছু এক্সেপশন শিখবো। তো আজকে যেমন নির্দিষ্টটা আমরা ফোকাস করব, অল্প একটু সময় পড়বো। সো নির্দিষ্ট হওয়ার জন্য আমরা দেখেছি যে মুসলিমুন একটা কমন নাউন, সো এটার সাথে যখন আলিফলাম যুক্ত করি এটা নির্দিষ্ট হয়। বা নির্দিষ্ট হওয়ার আরো কিছু কারণ আছে। একটা তো দেখলাম যে ইসিমের শুরুতে যদি অতিরিক্ত আলিফলাম আসে, এটা সাধারণত এই কথাটা প্রযোজ্য হচ্ছে যখন কমন নাউন থাকে, তো উলার আগে আলিফলাম যুক্ত করলে এটা নির্দিষ্ট হয়। এছাড়াও যদি নাউনটা বা ইসিমটা হচ্ছে নামবাচ্য ইসিম হয় বা প্রপার নাউন হয়, তাহলে এটা বাই ডিফল্টই নির্দিষ্ট। সো এটাকে আর আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করার দরকার নাই। যেমন কোরআনে ব্যবহৃত 25 জন নবীর নাম আসছে, এছাড়াও আরো কিছু ক্যারেক্টারের নাম আসছে, কিছু ইভিল ক্যারেক্টার, খারাপ ক্যারেক্টারের নাম আসছে, হামান, ফেরাউন, হ্যাঁ, তারপর হচ্ছে শয়তান। তো এই যে এছাড়াও কিছু জায়গার নাম আসছে, কিছু যুদ্ধের নাম আসছে, এইরকম যেই শব্দগুলো আসছে, তো এই শব্দগুলো হচ্ছে এমনিতেই প্রপার নাউন। সো এগুলাতে আলিফলাম যুক্ত করার আর দরকার হবে না, এগুলো এমনিতেই নির্দিষ্ট। এছাড়াও নাউনের পরিবর্তে বা ইসিমের পরিবর্তে যেটা বসে, যেমন নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, যেটা আমরা সর্বনাম এই গত ক্লাসে পড়েছি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। অথবা হচ্ছে অ্যাটাচ ফর্মে পড়েছি, হু, হুমা, হুম, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। এই যে অ্যাটাচ ফর্ম এবং হচ্ছে ডিটাচ ফর্ম, দুই ধরনের সর্বনামই হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট কারণ এটা কোনো না কোনো একটা ইসিমের জায়গাতে আসতেছে। সো একটা যখন নাউনের জায়গায় আসতেছে একটা প্রোনাউন, সো এটা তো একটা নাউন, নির্দিষ্ট নাউনকে রেফার করেই আসতেছে, এজন্য এটা সর্বনামগুলা নির্দিষ্ট হয়। এছাড়াও আরো দুই ধরনের সর্বনাম আছে যেগুলো আমরা সামনে পড়বো। যেমন একটা হচ্ছে ইসমুল ইশারা, যেসব শব্দ দিয়ে কোনো কিছুকে নির্দেশ করা হয়, ইশারা করা হয়, যেমন হাজা, হাজিহি, জালিকা, তিলকা, উলাইকা, এই ধরনের শব্দগুলোকে ইসমুল ইশারা বলে। সো এগুলোও নির্দিষ্ট। এছাড়াও কিছু শব্দ আছে, প্রোনাউন আছে, যেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা হচ্ছে আরেকটা ইসিমের সাথে সম্বন্ধ তৈরি করে, সম্পর্ক তৈরি করে। যেমন হচ্ছে আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, এই ধরনের শব্দগুলোও হচ্ছে নির্দিষ্ট। এছাড়া আপনি যখন কাউকে সম্বোধন করবেন ইয়া দিয়ে বা অথবা ইয়া আইয়ুহা দিয়ে সম্বোধন করবেন, তখন হচ্ছে ওই শব্দগুলোও নির্দিষ্ট হবে। এছাড়াও আমরা আজকে পড়বো, অলরেডি হেডসাবে দেখেছি যে মুদাফ, মুদাফিলাই বাক্যাংশটা পড়বো। সো মুদাফ, মুদাফিলাইয়ের মধ্যে মুদাফ তো সর্বদা হচ্ছে লাইট হবে। তো লাইট ফর্মের মধ্যে কিন্তু কখনো আলিফলাম থাকে না। তো এটা তো আমরা তাহলে বুঝবো কিভাবে যে মুদাফটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। সো মুদাফ ইলাহিটাতে তো আলিফলাম আসতে পারে, বা এটা উপরের যে কোনো একটা কারণ হইতে পারে, কারণে নির্দিষ্ট হইতে পারে। সো মুদাফ ইলাহি গুলা যদি নির্দিষ্ট হয়, তাহলে হচ্ছে মুদাফটাও নির্দিষ্ট হবে। সো এটা হচ্ছে নির্দিষ্ট সম্পর্কে আমরা বললাম। নেক্সট ডেতে আমরা হচ্ছে স্ত্রীবাচক কিভাবে হবে, কি কি কারণে হবে। একটা তো দেখলাম হচ্ছে মুসলিমুন চার্ট ফলো করে, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতি। এর বাইরেও আরো কি কি কারণে হচ্ছে স্ত্রীবাচক হয়, ওগুলা দেখবো ইনশাআল্লাহ। এছাড়াও আমরা দেখেছি যে সব বহুবচন গুলা মুসলিমুন চার্ট ফলো করে হয় না, কিছু ব্যতিক্রম আছে। যেমন আমার যদি টুথ, দাঁত, যেটার আমরা বহুবচন হচ্ছে অ্যাস যুক্ত করি না, টুথস বলি না, এটা হচ্ছে টিথ বলি। সো এটা যেমন আমরা আলাদা করে মনে রেখেছি যে অ্যাস বা ইয়াস যোগ করে তো বহুবচন হয় ইংলিশে, কিন্তু ব্যতিক্রমও আছে এবং ব্যতিক্রম শব্দগুলো মনে রেখেছি। ঠিক এরকম অ্যারাবিতেও কিছু বহুবচন আছে যেগুলো হচ্ছে মুসলিমুন চার্ট ফলো করে না। তো এইটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে। যেমন আজকে আমি একটা প্যাটার্ন নিয়েছি, সেটা হচ্ছে বাইতুন, বুয়ুতুন। এই প্যাটার্নের কতগুলো পরিচিত বাক্য নিয়েছি, যেমন কলবুন, একটা হৃদয়, কুলুবুন, হৃদয় সমূহ, নাজমুন, একটা তারকা, নুজুমুন, তারকা সমূহ, বাইতুন, একটা ঘর, বুয়ুতুন, ঘর সমূহ, শাইখুন, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সুয়ুখুন হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, জয়ফুন, একজন মেহমান, জুয়ুফুন হচ্ছে মেহমান সমূহ বা মেহমান দয়। তারপর হচ্ছে
হাকলুন একটা মাঠ, হুকুলুন হচ্ছে মাঠ সমূহ। একইভাবে হচ্ছে দারসুন একটা লেসন বা একটা পাঠ, আর হচ্ছে দুরুসুন হচ্ছে পাঠ সমূহ। একইভাবে কিরসুন হচ্ছে একটা মুদ্রা, আর কুরুসুন মুদ্রা সমূহ। জাইবুন একটা পকেট, জুয়ুবুন পকেট সমূহ। হারফুন একটা হরফ, একটা লেটার, আর হুরুফুন হচ্ছে বর্ণমালা, মানে এটা হচ্ছে একটা হারফুন একটা বর্ণ, আর হুরুফুন বর্ণমালা। মালিকুন একজন রাজা, মুলুকুন হচ্ছে রাজা, রাজারা। তারপর হচ্ছে সাইফুন একটা তলোয়ার, সুয়ুফুন তলোয়ার সমূহ। ইলমুন যখন এক বচন সেন্সে নলেজ বা জ্ঞান, উলুমুন হচ্ছে জ্ঞান সমূহ। কসরুন একটা প্রাসাদ, আর হচ্ছে কুসুরুন হচ্ছে প্রাসাদ সমূহ। সো এইভাবে করে আমরা এক একটা ক্লাসে একটু একটু করে আপনাদের এই ব্রোকেন যে প্লুরাল গুলো আছে, যেগুলো মুসলিমুন চার্ট ফলো করে না, আমরা এগুলো দেখাই দিব ইনশাআল্লাহ। আলাদা করে এটার জন্য ইভেন হেডস আপ লাইক ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে বাক্যাংশ জার মাজরুর কিভাবে করতে হয়, একটা বাক্যাংশ শিখেছিলাম। প্রথমে হচ্ছে হারফে জার কাকে বলে, কোন শব্দগুলাকে বলে। আমরা দেখেছিলাম বা, তা, কাফলাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো এই সিকোয়েন্সে মনে রাখার চেষ্টা করবেন। এই 11টা হারফে জারই কোরআনে ব্যবহৃত হয়েছে, যদিও হারফে জার আরো বেশি আছে 17টার মতো, তার মধ্যে এই 11টা ব্যবহৃত হয়েছে। সো এই 11টা একদম জাস্ট এই ছন্দে মুখস্থ রাখার চেষ্টা করবেন। বা, তা, কাফলাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। বা অর্থ হচ্ছে সাথে, তা হচ্ছে কোনো কিছুর দ্বারা শপথ করতে বোঝানো হয়, কা হচ্ছে যেমন, যেমন লাইক, লা হচ্ছে লা বা লি জন্য, ওয়া হচ্ছে শপথ করার জন্য ব্যবহৃত হয়, মিন থেকে, ফি মধ্যে, আন ব্যাপারে, আলা উপরে, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, আর ইলা কোনো কিছুর দিকে বা প্রতি। তো জার মাজরুর জন্য রুলসটা হচ্ছে এই হারফে জারের পরে যখনই একটা ইসিম আসবে, হারফে জারের পরে অবশ্যই ইসিম আসবে, এবং এই ইসিমটার স্ট্যাটাস হবে জার বা মাজরুর। তো আমরা যে মুসলিমুন চার্টে কিভাবে একটা ইসিমের স্ট্যাটাস জার ফর্ম বা মাজরুর হয় ওটা দেখেছি। সো ওই জিনিসটা আমার এখানে কাজে লাগবে, নতুন করে আর কিছু শিখতে হবে না। এখন এই জিনিসটা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটটাতে যাবেন corpus.quran.com। তারপর হচ্ছে এই যে সিনট্যাকটিক ট্রি ব্যাংক, এই যে 4 নাম্বার আইকনটাতে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইয়া পাবেন ইন্টারফেস। এখান থেকে হচ্ছে এই যে চ্যাপ্টার 1 মানে হচ্ছে সূরা নাম্বার 1, দেন হচ্ছে ভার্স 1 মানে হচ্ছে যেটা আমরা আয়াত বলি, আয়াত 1, এভাবে করে যাবেন। তারপর এখান থেকে দেখবেন কোথাও এই যে পি মানে হচ্ছে প্রিপোজিশন, আর মাজরুর হচ্ছে প্রিপোজিশনের পরে যে ইসিমটা আসছে ওইটা হচ্ছে মাজরুর লেখা থাকে এবার এখানে। সো এইটা খুঁজবেন, তাইলে আপনি দেখবেন আপনি অনেক উদাহরণ পেয়ে যাবেন। যেমন আমি একটা লাস্ট একটা সূরা নিছি, লাস্টের আগেরটা, সেকেন্ড লাস্ট। যেমন হচ্ছে এখানে আমি দেখাচ্ছি যে এই ওইটার স্ক্রিনশটই নিয়ে আসছি ওই ওয়েবসাইট থেকে। সো এখানে দেখেন এই যে মাজরুর আছে, হ্যাঁ। তো মাজরুর, আর এখানে পি আছে, পি মানে প্রিপোজিশন, তাহলে বি রব্বি এটা হচ্ছে একটা জার মাজরুরের উদাহরণ। বি রব্বি অর্থ এখানে দেয়া আছে, ইন দ্য লর্ড বা উইথ দ্য লর্ড, রবের কাছে, রবের সাথে। আপনি জানেন প্রিপোজিশন কিন্তু ফ্লেক্সিবল মিনিং দেয়, এক এক সময় এক এক জায়গায় যেটা শুনতে ভালো ওইটাই হয়। সো এখানেও তাই, আপনারা ওইভাবেই এটাকে ফ্লেক্সিবলি অর্থগুলা দেখবেন। তারপরে দ্বিতীয় আয়াতে দেখেন, দ্বিতীয় আয়াতে এখানে এই যে আরেকটা মাজরুর লেখা আছে এখানে। সো মাজরুর মানে এই শব্দটা হচ্ছে মাজরুর শাররি, তাহলে এর আগে অবশ্যই একটা প্রিপোজিশন থাকবে, মানে হারফে জার থাকবে। তাহলে হারফে জার হচ্ছে এই যে পি, তাহলে মিন, তাহলে মিন শাররি এটা হচ্ছে একটা জার মাজরুর। মিন শাররি হচ্ছে তাহলে হচ্ছে খারাপ জিনিস থেকে। একইভাবে আবার ওই সেম ইয়াটাই পরের আয়াতেও আসছে, মিন শাররি, এখানে মাজরুর আসছে। সো এটা পেয়ে গেলাম। পরে আয়াতে দেখেন, পরে আয়াতে এখানেও আবার এই মিন শাররি আবার আসছে, সো এখানে মাজরুর। এখানে আরো একটা মাজরুর আসছে, সেটা হচ্ছে ফিল উকাদি। সো এটা হচ্ছে আরেকটা মাজরুর। তাহলে এই ফিল উকাদি এইটুকু হচ্ছে জার মাজরুর, আর এখানে হচ্ছে মিন শাররি, এটা আরেকটা জার মাজরুর। সো জার মাজরুর আপনি কোরআনে প্রচুর পাবেন, প্রত্যেক পেজেই পাবেন, এবং অনেকগুলা করে পাবেন। কয়েক মানে এক একটা আয়াত ইয়ার মধ্যে প্রায় 600 পাতা আছে কোরআনের মধ্যে, একটা স্ট্যান্ডার্ড সাইজে। তারপর এক একটা পাতার মধ্যে হচ্ছে আপনার 15টা লাইন আছে। এবং আই বিলিভ যে
মোরলেস প্রায় সবগুলা লাইনের মধ্যে একটা দুইটা করে পাবেন। সো এটা প্রচুর এক্সাম্পল আছে, আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, আপনাদের দেখবেন যে হিউজ ডেভেলপমেন্ট হবে, আপনার অনেক কনফিডেন্স বাড়বে, আগ্রহ বাড়বে, আপনি যদি এইভাবে করে দেখতে থাকেন, খুঁজতে থাকেন। যেমন তারপরে আয়াতে আবার মাজরুর আছে মিনশারি, এই হচ্ছে। তাইলে সামারি হচ্ছে জার মাজরুর শেখা খুবই সহজ। আপনি কর্পাস ওয়েবসাইটটাতে যাবেন, তারপর এখানে হচ্ছে পি খুঁজবেন, প্রিপোজিশন, এই যে পি, আর হচ্ছে মাজরুর খুঁজবেন। তো মাজরুর এইটা দিয়ে আপনি প্রচুর এক্সাম্পল পাবেন, অর্থগুলাও দেখে নেবেন। আর এটা কিন্তু আপনার এই ওয়েবসাইটে ইংলিশে আছে, বাট প্যারালালি আরেকটা ওয়েবসাইট ইউজ করবেন যেখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা অপশন দেওয়া আছে। সো আপনি বাংলায় ওটা দেখে নিতে পারবেন যে অর্থটা কি। ওকে, তারপরে আমরা পড়েছিলাম সর্বনাম। সর্বনাম হচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাই সর্বনাম। আমরা দেখেছিলাম সর্বনাম তিনটা ফর্মই হতে পারে, একটা হচ্ছে রফা বা কর্তা ফর্ম হিসাবে, একটা হচ্ছে নাসব, আর একটা হচ্ছে জার। তো রফা যখন হবে তখন এটার চেহারাটা একরকম, আর নাসব এবং জরের জন্য হচ্ছে একরকম। তো রফার জন্য যে ফর্মটা ইউজ হয় সেটাকে বলি আমরা হচ্ছে ডিটাচ ফর্ম, এটা সবসময় আলাদা থাকে, অন্য ইসিমের সাথে যুক্ত থাকে না। আর অ্যাটাচ ফর্মগুলো হচ্ছে অন্য ইসিমের সাথে যুক্ত থাকে, অন্য শব্দের সাথে যুক্ত থাকে। এটা ইসিমের সাথেও যুক্ত হতে পারে, এটা হচ্ছে ফেলের সাথে যুক্ত হতে পারে। যেমন অবজেক্ট ফর্ম যখন হয় তখন ফেলের সাথে যুক্ত হবে, এটা আমরা পরে দেখব। আর যখন ইসিমের সাথে যুক্ত হয় তখন এটা হয়ে যায় মুদাফিলাই। ইভেন এটা হারফে জরের সাথেও যুক্ত হতে পারে, তখন এটা হবে মাজরুর। ওকে, এই ফর্মটাকে বলা হয় অ্যাটাচ ফর্ম। এখানে সামারিটা দেয়া আছে, এখানে সাদা কালারের যে ফর্মটা দেখছেন এটা হচ্ছে ডিটাচ ফর্ম। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। আর যে গ্রে কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাটাচ ফর্ম। সো এগুলো আমরা ব্যবহার দেখবো ইনশাআল্লাহ প্রচুর, এবং এটা আত্মস্থ হয়ে যাবে। আচ্ছা, তারপর আজকে আমরা একটা নতুন বাক্যাংশ শিখবো, এটাকে বলে মুদাফ, মুদাফ ইলাহি বা ইদফা। এটার অলরেডি আমি একটা হেডসআপও দিয়েছি, হয়তো অনেকেই দেখেছেন। তো এটার কনসেপ্ট হচ্ছে আসলে মুদাফ যেটা করে যে একটা জিনিসটা কি ওটা সম্পর্কে বলে, আর জিনিসটা কার বা কিসের এটা হচ্ছে মুদাফ ইলাহি বলে। ইলাহি, ইলাহি মানে হচ্ছে কি মাবুদ। সো আসলে যখন বলি যে আমার গাড়ি, তার মানে এই গাড়িটার হচ্ছে আমি ওনার, মালিক, সেই সেন্সে ইলাহি আর কি। তো আমার গাড়ি, তো গাড়িটা হচ্ছে মুদাফ, আর আমি আমি হচ্ছে এটার ওনার, সো এটা হচ্ছে মুদাফ ইলাহি। যেমন যেমন রাজশাহী এবং আম দুইটা সেপারেট শব্দ ছিল, আলাদা আলাদা শব্দ ছিল। যখন এই যে র বা এর যুক্ত করলাম তখন এটার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। আমটা কোথাকার বা কিসের, এটা হচ্ছে রাজশাহী, তাহলে আমটা হচ্ছে মুদাফ, আর রাজশাহীর হচ্ছে মুদাফ ইলাহি। একইভাবে মদিনার মসজিদ, তাহলে মসজিদ এটা হচ্ছে মুদাফ, আর মদিনার এটা হচ্ছে মুদাফ ইলাহি। আমার কলম, সো কলমটা হচ্ছে মুদাফ, আর আমার হচ্ছে মুদাফ ইলাহি। একইভাবে বই মুদাফ, তার এটা হচ্ছে মুদাফ ইলাহি। এবং দেখেন আমার এবং তার এগুলো কিন্তু অ্যাটাচ প্রোনাউন আসবে, তার মানে কোনো একটা ইসিমের সাথে যখনই অ্যাটাচ প্রোনাউন আসবে তখন এটা মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হয়, তার সাথে একটা মালিকানা তৈরি করে দেয়। এক্সাম্পল হিসেবে যেমন এখানে এই ছবি দিয়েও বুঝতে পারেন, যারা আগের ইয়া থেকে বুঝতে অসুবিধা হয়েছে। যেমন এই ব্যক্তির নাম হচ্ছে জামাল, আর এটা একটা মোটরসাইকেল। সো দুইজনের মধ্যে যখন সম্পর্ক কি দেখি বোঝা যাচ্ছে যে এই মোটরসাইকেলটা উনি ক্যারি করছে, ওনার। সো এখানে তাহলে হচ্ছে এটা জামালের মোটরসাইকেল। তো এই যে রিলেশনশিপ, এখানে মোটরসাইকেলটা হচ্ছে মুদাফ আর জামাল হচ্ছে মুদাফ ইলাহি। এই জিনিসটা তো দুইটা ফেজে দেখলাম, এটা তিনটা ফেজেও হতে পারে। যেমন এখানে হচ্ছে এই ব্যক্তির নাম হচ্ছে কামাল, আর এই ব্যক্তির নাম তো জামাল ছিল, বাট এই জামালের সাথে কামালের সম্পর্ক হচ্ছে এই জামাল হচ্ছে কামালের বন্ধু, আর এটা তো মোটরসাইকেল। এখন দেখেন আগে আমরা দেখেছি যে তাইলে এই মোটরসাইকেল এখন কার হয়ে গেল, এই মোটরসাইকেলটা হলো কামালের বন্ধুর মোটরসাইকেল। তাহলে এখানে হচ্ছে এই মোটরসাইকেলটা হচ্ছে মুদাফ, আর এই জামাল তো ছিল হচ্ছে মুদাফ ইলাহি। কিন্তু একই সাথে আবার এই জামাল উনি হচ্ছে মুদাফ কখন, কামালের রেসপেক্টে, যে সে কামালের বন্ধু হিসাবে সে হচ্ছে মুদাফ, আর কামাল হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে এইরকম এই তিন ফেজেও সম্পর্কটা হইতে পারে। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। সো এখানে হচ্ছে মালিক, এটা হচ্ছে মুদাফ, দিনের এটা হচ্ছে মুদাফ ইলাহি। আবার দিন
এটা হচ্ছে মুদাফ কখন, যখন বিচারের রেসপেক্টে, বিচারের, এটা হচ্ছে মুদাফ ইলাহি। আচ্ছা, যেমন আমরা দুইটা ইন্ডিভিজুয়াল শব্দের সাথে যখন মুদাফ মুদাফ ইলাহি বানাই তখন কি হয়, একটা র বা এর যুক্ত করলে এটা মুদাফ মুদাফ ইলাহি হয়। যেমন আল্লাহ একটা ইন্ডিপেন্ডেন্ট শব্দ, কিতাব আরেকটা ইন্ডিপেন্ডেন্ট শব্দ, শূন্য বিভক্তি। তো এখানে যখন র বা এর বিভক্তি নিয়ে আসতেছি এটার সাথে, তখন হয়ে যাচ্ছে আল্লাহর কিতাব। একইভাবে আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর রসুল, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে মুদাফ মুদাফ ইলাহির উদাহরণ। এখানে কিতাব, কালাম, ঘর, রাসুল, এই জিনিসটা হচ্ছে, এটা বলতেছে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কিতাব, কালাম, ঘর, রাসুল, এইটা হচ্ছে মুদাফ। আর এটার মালিকানাকে কে, মালিককে বা ওনারকে, এটা কার, এটা হচ্ছে আল্লাহ, এগুলো হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে নিয়মটা হচ্ছে দেখেন, বাংলায় বা ইংলিশে আমরা হচ্ছে আগে ওনারের নাম লিখি, কে মালিক, তারপর হচ্ছে তার জিনিসটার নাম লিখি, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। আরবিতে কিন্তু এই সেম জিনিস আমরা ইংলিশ বা বাংলায় যে সিকোয়েন্সে লিখি, আরবিতে যেহেতু আমরা রাইট সাইড থেকে, ডান দিক থেকে পড়ে আসি, সো আগে ওই অংশটা, যেমন এখানে লেফট সাইড থেকে লেখার কারণে আল্লাহর কিতাব, আবার রাইট সাইড থেকে যদি পড়ি তাহলে কিতাব আল্লাহর, কালাম আল্লাহর। তো আরবিতে লেখাটা কিন্তু এভাবেই থাকে, আগে মুদাফ আসে, তারপর মুদাফ ইলাহি আসে। তো মুদাফ মুদাফ ইলাহি করার জন্য অবশ্যই এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে, তিনটা জিনিস। মুদাফ সবসময় লাইট হবে। মুদাফ লাইট হওয়া মানে হচ্ছে আলিফলাম থাকবে না, এটা তাও এটা রিপিটিশন বা ইচ্ছা করে আমি লিখেছি, তাও যেন মিস না হয় আপনাদের। তাহলে মুদাফ লাইট হবে এবং এটা আলিফলাম যুক্ত থাকবে না। আর মুদাফ ইলাহি হচ্ছে এটা জার ফর্ম বা মাজরুর হবে, ফর্ম হবে। মাজরুর ফর্ম বুঝেন, মুসলিমুন চার্ট এই জন্যই আমরা এত যত্ন করে পড়েছি, যেন পরবর্তীতে আর এগুলো নিয়ে সময় ব্যয় না করতে হয়। কারণ এখানে যদি ওইটা আমি ভালোভাবে না পড়তাম, তাহলে এখন কিন্তু এই যে জার ফর্ম বুঝাইতে যে আমাদের অস্থির হয়ে যেত হতো। ওকে, আর মুদাফ এবং মুদাফ ইলাহির মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না, এই দুইটা একদম পাশাপাশি থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন মুসলিমাই। মুসলিমাই বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা দ্বিবচন এবং এটা লাইট ফর্ম, এবং এই লাইট ফর্মের সাথে পরে, তাহলে এটা একটা সম্ভাব্য মুদাফ। আর এখানে দেখেন আল মাদিনাতি, এই যে দেখেন এখানে হচ্ছে জের ফর্ম আছে, মানে জার ফর্ম আছে, তাহলে এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। তাহলে মদিনার দুইজন মুসলিম। আয়াতিল্লাহি, এখানে হয়তো বলতে পারেন আয়াতি কেন আসছে, এটা আয়াতু হইতে পারতো। এই আয়াতি আমিও কোরআন থেকে যেহেতু পিক করেছি, এটার পিছনে নিশ্চয়ই এরকম একটা কিছু ছিল, হয়তো হরফে হারফে জার ছিল, যার ফলে এটা জের আসছে, মাজরুর ফর্ম আসছে। সো আয়াতি, ওইটুকু আমি যেহেতু এখন এক্সাম্পলে আমার উদ্দেশ্য না, তাহলে আয়াতিল্লাহি আল্লাহর নিদর্শন সমূহ। একইভাবে আসহাব আল কাফি, তাহলে হচ্ছে কাফের অধিবাসী বা গুহার অধিবাসীগণ। তারপর হচ্ছে রব্বুস সামাওয়াতি, তার মানে হচ্ছে আসমানের রব। এই দেখেন এখানে নরমালি শব্দটা ছিল রব্বুন, বাট এখানে লাইট ফর্ম ব্যবহার করা হয়েছে, এজন্য রব্বু। তারপর হচ্ছে কওমু, মূল শব্দটা ছিল কওমুন, বাট কওমু লাইট ফর্ম ব্যবহৃত হয়েছে। আর এখানে হচ্ছে লুতিন, এই যে এখানে দেখেন মাজরুর বা জার ফর্মে আছে, তো লুতের কাওম। একইভাবে ইয়াউমাল হাজ্জি, অনেকে চিন্তা করেন এই যে এখানে দেখেন তাসদিদের নিচে জের, এই রাইট আপটার সাথে অনেকে হয়তো পরিচিত না, কেউ কেউ পরিচিত না, সরি অনেকেই পরিচিত। তো এইটা কিন্তু এই যে যখন নিচে দেবেন তখন কিন্তু হচ্ছে হাজ্জি, আর যখন উপরে দিবেন তখন হচ্ছে হাজ্জা। তো ইয়াউমাল হাজ্জি, তাহলে এটা হচ্ছে হজের দিন, এটাও একটা মুদাফ মুদাফিলের একজন। আব্দাল্লাহি, আল্লাহর বান্দা। আশা করি। আচ্ছা, আরবিতে কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাহি আরেকবার বলে দিলে ভালো। বাংলায় বলা হয়েছে, আরবিতে যদি একটু বলে দিতে। আচ্ছা, আরবিতে এই যে প্রথম যে পার্টটা ছিল মুসলিমাই, আয়াতি, আসহাবা, রব্বু, কওমু, ইয়াউমা, আবদা, প্রত্যেকটা হচ্ছে মুদাফ। কারণ হচ্ছে মুদাফের কন্ডিশন হচ্ছে মুদাফ লাইট ফর্মে থাকবে এবং আলিফলাম থাকবে না। দেখেন এই যে এখানে মুদাফ লাইট ফর্মে আছে, এখানে লাইট ফর্মে আছে, এখানে দেখেন আলিফলাম আছে, এটা তো মুদাফ কখনই হইতেই পারবে না। আর মুদাফিলাই বলেছিলাম অলওয়েজ জার ফর্ম বা মাজরুর ফর্ম থাকবে, যেমন আল মাদিনাতি, আল্লাহি, আল কাফি, as-samawati, তারপর হচ্ছে লুতি। সো এগুলা এই যে আব্দাল্লাহি, আল্লাহি, সো প্রত্যেকটা জার ফর্মে আছে, সো এগুলো হচ্ছে মুদাফ ইলাহি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এইটা আজকে আমাদের ডিটেলসে পড়বো না, শুধু হেডসাপের মতো নেক্সট ক্লাসে হচ্ছে উদাহরণ সহ আলাপ করব। মুদাফেরই আরেকটা টাইপ হচ্ছে বিশেষ মুদাফ, মুদাফ ইলাহি।
বিশেষ মুদাফ বলতে আসলে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে সময় বা স্থান সম্পর্কিত নির্দিষ্ট কিছু শব্দ। এই শব্দগুলা যখন আপনারা পাবেন এরপরে হচ্ছে মুদাফ ইলাইহি হবে। এখানে যদিও মিনিংটা ওই ওনারশিপের মতো মালিকানার মতো মিনিং দেয় না, বাট বাংলায় র বা এর একটা শব্দ পাবেন। যেমন ফাওকা, তাহতা, কবলা অর্থ সহ দেখি। যেমন ফাওকা মানে হচ্ছে উপরে, তাহতা নিচে, কবলা পূর্বে, বাদা পরে। এখন যদি বলি যে আমি এই যে এই শব্দগুলোর পরে যখন একটা ইসিম আসবে, ইসিমই আসবে, এবং এই ইসিমগুলো হচ্ছে তখন হচ্ছে জার ফর্ম বা মাজরুর ফর্ম হবে, এবং এটাকে বলা হবে বিশেষ মুদাফ, বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাহি। এটার আমরা উদাহরণ পরের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকে শুধু বাংলায় কয়েকটা উদাহরণ দেখেন। যেমন নামাজের আগে, এই আগে শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। আবার উপরে, যেমন ওই যে আমরা ফাওকা পড়েছিলাম, তাহলে মাথার উপরে, এই উপরে শব্দটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। মসজিদের পাশে, এই পাশে শব্দটাও একটা ওই লিস্টের মধ্যে আছে, এটা হচ্ছে একটা বিশেষ মুদাফ। নামাজের পূর্বে, কবলা, সো এটাও একটা বিশেষ মুদাফ। সো এই যখন এই শব্দগুলো আসবে তখন এই যে নামাজের, মাথার, মসজিদের, এই জিনিস শব্দগুলো হচ্ছে তখন মুদাফ ইলাহি হবে, এবং এটার তাহলে স্ট্যাটাস হবে জার ফর্ম বা মাজরুর। সো এই ছিল আমাদের আমার আজকে লেসন। এখন হচ্ছে আপনাদের কুইজ নিব। সো কুইজের জন্য আপনাদেরকে আনমিউট করব। আনমিউট করার আগে জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে কুইজটা হবে। যেমন এখানে হচ্ছে অনেক হাত ওঠা শুরু হয়ে গিয়েছে অলরেডি, ওকে দেখছি। আচ্ছা, যেমন বিসমিল্লাহি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব এটা কোথায় যাবে, এটা জার মাজরুর আর মুদাফ মুদাফ ইলাইহি নাকি কোনোটাই না। সো আপনি যখন আমি বলবেন যেমন বিসমিল্লাহি, এই জিনিসটা হচ্ছে বা হচ্ছে একটা হারফে জার, তাহলে এরপরে হচ্ছে ইসমি, এটা হচ্ছে মাজরুর। আবার এই ইসমির সাথে আল্লাহি সম্পর্ক হচ্ছে মুদাফ ইলাহি। সো এটার অ্যান্সারটা হবে হচ্ছে জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহি। দেখেন এটা কিন্তু দুইটার মধ্যেই কভার করছে। সো তখন হচ্ছে এভাবে বলতে হবে যে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি। আবার যখন শুধু একটা আসবে, যেমন লিল্লাহি, লিল্লাহি হচ্ছে হরফে জার হচ্ছে লাম, আর আল্লাহি এটা হচ্ছে মাজরুর, তো লিল্লাহি এটা হচ্ছে জার মাজরুর। একইভাবে হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, যেটা আমরা বলতেছিলাম যে তিন ফেজেও মুদাফ মুদাফ ইলাইহি হইতে পারে। যেমন এটা হচ্ছে এটাতে আসবে মালিকি, এটা হচ্ছে মুদাফ, ইয়াউমি হচ্ছে মুদাফ ইলাইহি। আবার ইয়াউমি শব্দটা হচ্ছে মুদাফ কার জন্য, আর দ্বীনের জন্য। এজন্য দেখেন ইয়াউমি এটা হচ্ছে জার ফর্মে আছে, আর দ্বীনই জার ফর্মে আছে। ওকে, তাহলে এইভাবে করে অ্যান্সার করতে হবে। স্বগত ভাই হচ্ছে ইয়াগুলা কোঅর্ডিনেট করবে, কে কখন ইয়া করবে। আমি আপনাদের অপশনটা অন করে দিচ্ছি, আপনারা যাতে মিউট। আর যিনি আনসার করবেন খালি উনি আনমিউট করবেন, এবং ওনার পরের জন আমি যখন বলবো একটু সাথে সাথে মিউট একটু দ্রুত করি আর কি। স্বগত ভাই, জি নেক্সট। স্বগত ভাই আপনি কি মিউট করে দিতে পারেন? তাহলে সেই ক্ষেত্রে আর আমি এই অপশনটা আর ওপেনই করছি না, আপনি আনমিউট করে দিবেন হ্যান্ড রেজ দেখে দেখে। জি ঠিক আছে, আমি তাহলে প্রথমে ডাক্তার এমডি আব্দুস সালাম, আপনি ওনাকে একটু আনমিউট করে দিতে পারেন কিনা দেখেন তো। জি আমি আস্ক টু আনমিউট করেছি ডাক্তার এমডি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজনকে দুইটা করে সুযোগ দিব, দুইটা করে শব্দ বলতে সুযোগ দিব, এভাবে হয়তো 14-15 জন পারবেন। বাকিরা না পারলেও জাস্ট মন খারাপ করবেন না, এটা হচ্ছে একটা জাস্ট প্রসেস যেটার মাধ্যমে আমরা যখন দেখবো তখনও শিখতে পারবো ইনশাল্লাহ। আর আপনি আগে হ্যান্ড রেজ করলে ওইভাবে তো পাচ্ছেন ইনশাল্লাহ। আমাদের আসলে কোনো বায়াসনেস নাই কারো ব্যাপারে, আমরা আপনাদের কোনো পার্টিসিপেন্টকে চিনি না ইন পারসন। ইভেন মজার ব্যাপার হচ্ছে ইভেন স্বগত ভাইয়ের সাথে আমার ফিজিক্যালি দেখা হয় না, যদিও গত 1 বছর ধরে বা তার চেয়ে বেশি সময় ধরে পড়াচ্ছি। ঠিক আছে, সো এখানে একদমই আমরা জাস্ট আল্লাহ তাআলার জন্যই পড়াচ্ছি। এখানে কেউ মন খারাপ করবেন না, জাস্ট একটা হেল্পিং ইয়াতে থাকবেন আর কি, আপনাদের কারণে শেখার সুযোগ পাচ্ছে। যে আব্দুল সালাম ভাই আপনি বলেন যে সিরাতাল্লাযিনা এটা কোথায় যাবে তিনটা অপশনের মধ্যে? আচ্ছা, প্রথমে একটু জটিল। মুদাফ ইলাইহি। জি, এটা মুদাফ মুদাফ ইলাইহি। এখানে আল্লাযিনা এরকম একটা শব্দ যেটা নাকি হচ্ছে সব অবস্থায় চেহারাটা একই রকম থাকে, এজন্য একটু কঠিন। তো এটা আমি পারতাম না, আমি কোনটি নয় বলে দিচ্ছিলাম আর কি। যাই হোক, তারপর বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি হবে? আলাইহিম জার মাজরুর। জার মাজরুর, চমৎকার।
ওকে, এবার নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে হোসেন ভাই, একটু কাইন্ডলি আনমিউট করেন, আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। হোসেন ভাই আপনি বলেন, এই যে রব্বুকা এটা হচ্ছে কি হবে? রব্বুকা, এখানে দুইটা শব্দ আছে, রব্বু আর কা। কা হচ্ছে একটা অ্যাডাস প্রোনাউন আর রব্বু হচ্ছে আরেকটা ইসিম। মুদাফ মুদাফ ইলাহি। আচ্ছা, পরে এটা বলেন বি আসহাবিল ফিল। আমি কিন্তু এগুলো সব এই যে আমাদের পরিচিত শেষ 10টা সূরা থেকে নিয়েছি, সো শব্দগুলো একদম আপনাদের পরিচিত। এবং দেখেন এর মধ্যে জার মাজরুর, এরপরে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। চমৎকার ভাইয়া। তারপর হচ্ছে নেক্সট ওয়ান স্বাগত ভাই। আপনারা যারা হয়ে গেছে আনমিউট করে ফেলবেন, মিউট করে নেক্সট হচ্ছে হালিমাতুস সাদিয়া আপু, কাইন্ডলি আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আপনি বলেন কাইদাহুম, এটা কি হবে? কাইদাহুম মানে হচ্ছে তাদের ষড়যন্ত্র বা প্ল্যান, পরিকল্পনা। এটা হচ্ছে মুদাফ মুদাফুন ইলাইহি। আচ্ছা, তারপর হচ্ছে ফি তাদলিলিন, এটা হচ্ছে জার মাজরুর হয়, তারপর মুদাফ মুদাফুন ইলাইহি। আচ্ছা শুধু জার মাজরুর, এখানে মুদাফ মুদাফ ইলাইহি নাই, দেখেন শুধু ফি আর আরেকটা, এখানে একটাই শব্দ তাদলিলিন, এবং হচ্ছে দেখেন স্ট্যাটাসটা দেখেন হচ্ছে জার ফর্মে আছে। ধন্যবাদ আপু। পরে নেক্সট ওয়ান স্বাগত ভাই। নেক্সট হচ্ছে মরিয়ম আক্তার আপু। আচ্ছা, আপনি বলেন আসসালামু আলাইকুম। হিজারাতিন, ওয়ালাইকুম আসসালাম। এটা কি হবে? এটা জার মাজরুর। জার মাজরুর, কারণ এখানে বাটা হচ্ছে হরফে জার আর হিজারাতিন এটা হচ্ছে মাজরুর। ওকে, তারপর বলেন মিন সিজিলিন, এটা কি হবে? এটাও জার মাজরুর। জার মাজরুর, হ্যাঁ। মিন মানে হচ্ছে থেকে, সিজিলিন সিজিলিন থেকে। আপনি যদি অর্থ নাও বুঝেন, যেমন আমরা কিন্তু যখন একটা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমরা দেখেছি বা স্পোকেনের ক্ষেত্রে দেখেছি, ইম্পর্টেন্ট না আপনার প্রথমে আস্তে আস্তে তো অর্থ জানতেই পারবেন, কিন্তু প্রথমে এটাই কি বলে মিন সিজিলিন মানে সিজিল থেকে আর কি, এইটুকু জানি। আপনার কি দুইটা হয়েছে? হ্যাঁ দুইটা হয়েছে। জি জি জি, হ্যাঁ দুইটা হয়েছে। নেক্সট আনোয়ার খাতুন আপু, কাইন্ডলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন কাসফিন। কাসফিন হচ্ছে জার মাজরুর। এটা হ্যাঁ, এখানে কাটা হচ্ছে হারফে জার, বা তা কাফ লাম ওয়াও, এখানে কাফ, আর হচ্ছে আসফিন এটা হচ্ছে একটা আলাদা ইসিম, তাহলে হচ্ছে আসফিনের মতো। এখন আসফিন আপনি জেনে নেবেন, এটা কোনো মুশকিল কিছু না, এটা তো আছেই কোরআনের মধ্যে অর্থ। পরেরটা বলেন। পরেরটা হচ্ছে লিলাফি কুরাইশ, জার মাজরুর হয়ে মুদাফ মুদাফ ইলাইহি। সো আমি ভুল করেছি এখানে, এখানে এটা আসলে এখানে হবে, আমার অ্যারোটা ভুল হয়েছে। আপনি ঠিক বলেছেন, লি হচ্ছে হারফে জার, ইলাফি হচ্ছে মাজরুর, দেন ইলাফি হচ্ছে মুদাফ, কুরাইশিন হচ্ছে মুদাফ ইলাই। ধন্যবাদ আপু। নেক্সট ওয়ান। জি, নেক্সট হচ্ছে সাইদা এসনাহা নীলু, আপনি একটু আনমিউট করবেন। আপনি বলেন ইলাফিহিম, এটা কোথায় যাবে? এখানে দুইটা শব্দ, ইলাফি একটা শব্দ, আর হিম, হিম তো হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। মুদাফে দুইটা, জার মাজরুর মুদাফ ইলাহি। আচ্ছা, এখানে জার মাজরুর নাই, কারণ জার মাজরুর দেখেন মুদাফ ইলাহি, হ্যাঁ মুদাফ ইলাহি, শুধু মুদাফ মুদাফ ইলাহি। ওকে, এবার এটা বলেন রিহলাতা শীতা ই। রিহলাতা একটা শব্দ আর আশিতা ই আরেকটা শব্দ। মুদাফ মুদাফ ইলাহি, হ্যাঁ মুদাফ মুদাফ ইলাহি, মানে এটা হচ্ছে এই আশিতা ই রিহলাতা। আশিতা ই মানে হচ্ছে উইন্টার, মানে শীত, শীতের সফর। জি ধন্যবাদ। তারপর হচ্ছে আরেকটা। নেক্সট হচ্ছে তৌহিদ আক্তার আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন মিনজুইন। মিনজুইন এটা হচ্ছে জার মাজরুর। জার মাজরুর। মিন হচ্ছে থেকে, আর জুইন হচ্ছে মানে যে জিনিস আপনি অর্থ না জানলে অসুবিধা নেই, জুইন থেকে। আর এমনিতে হচ্ছে এটা অর্থ হচ্ছে ক্ষুধা থেকে। আচ্ছা, তারপরটা বলেন। মিন খাউফিন এটাও হচ্ছে জার মাজরুর। জার মাজরুর, তার মানে হচ্ছে ভয় থেকে। ধন্যবাদ। হ্যাঁ, তারপর হচ্ছে পরের জন। নেক্সট হচ্ছে আসমা আপু, যদি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি এটা বলেন তো। বিদ্দিন জার মাজরুর। জার মাজরুর, এখানে হরফে জার কোনটা? এখানে বা হচ্ছে হরফে জার, বা দিন কে জার দিয়েছে, দিন হচ্ছে মাজরুর। দিনের সাথে কি আলিফ লাম আছে? জি জি, আলিফ লাম আছে। জি, এখানে আলিফ লাম আছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই জন্য এটা উচ্চারণটা এরকম হয়েছে, এই যে এই একটা আলিফ আর লাম আসছে বিদ্দিনি, তাহলে হচ্ছে দিনের ব্যাপারে বা দিনের সাথে। এটা বলেন আপনি আলা তো
على طعام المسكين على طعام جار مجرور طعام المسكين مضاف مضاف إليه চমৎকার। দুটো জি, জার মাজরুর এবং হচ্ছে মুদাফ মুদাফ। মিলে মুদাফ 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 আর মিসকিন মুদাফ ইলাইহি। জি, চমৎকার। তারপর আরেকজন। নেক্সট তাহমিদ আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন লিল মুসাল্লিনা, এই যে ইনা এন্ডিং আসছে দেখেন, অনেক ক্ষেত্রে এটা অনেকে কনফিউজ করেন যে এখানে তো জবর আছে, এখানে দেখেন ইনা, উনা ইনা ইনা। বলেন তো এটা কি তাহলে? লিল মুসাল্লিনা, লিল মুসাল্লিনা, ইনা উনা, এটা কি মানে এটা কোন ইয়াতে যাবে? লিল মুসাল্লিনা, না এটা তো আপনার দ্বিবচন। মুসাল্লিন, মুসাল্লিনা হচ্ছে বহুবচন, কারণ মুসাল্লিনা এটা যার, এটা হলো নিচেরটা যার যার, জি যারের বহুবচন। লাম হচ্ছে এখানে হচ্ছে হারফে জার, লাম হচ্ছে জন্য, আর আল মুসাল্লিনা এটা হচ্ছে মাজরুর। আর এটা মাজরুর কেন? জবরের পরেও কেন মাজরুর? কারণ এটা হচ্ছে বহুবচনের পুরুষবাচকের জার ফর্মে এরকম হয়, নাসব বা জার ফর্ম দুই ফর্মই এরকম হয়। আমরা বলছি না আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা, তাহলে এখানে দেখেন আল মুসলিমিনার মতোই আল মুসাল্লিনা। ওকে, তারপরে বলেন আন। বলেন আন হলো হরফে জার, তার সাথে আন সালাতিহিম জার মাজরুর। জার মাজরুর, বাট একটা জিনিস মিস করেছেন, এই সলাত পর্যন্ত হচ্ছে মাজরুর, বাট এটার সাথে আবার অ্যাটাচ প্রোনাউন আসছে। যখনই একটা ইসিমের সাথে অ্যাটাচ প্রোনাউন হয় তখন এটা আসলে ওটার সাথে একটা সম্বন্ধ করে দেয়, তখন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যায়। ব্যাপারে সলাতি হচ্ছে সালাতিহিম মুদাফ মুদাফ ইলাইহি, এটা আমরা একেবারেই জানা ছিল না, শিখে ফেলাম। থ্যাংক ইউ। আচ্ছা, তার নেক্সট হচ্ছে লি পিকা কাইয়ুম। লি রব্বিকা, আসসালামু আলাইকুম। লি রব্বিকা বাতাক, এটা হলো গিয়ে ইসের জারে জারে মাজলুর। আর কিছু আছে? হ্যাঁ, আর মুদাফ 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 ইলাইহি হবে, দুটাই হবে। দুইটাই হবে। লি হচ্ছে হারফে জার আর রব্বি হচ্ছে মাজরুর। হ্যাঁ, জারে মাজরুর। এটা হচ্ছে মুদাফ, আর হচ্ছে কাটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি লি রব্বিকা তাহলে হচ্ছে তোমার রবের জন্য বা আপনার রবের জন্য। জি, আরেকটা বলেন শানিয়াকা। শানিয়াকা এখানে এটা মুদাফ মুদাফ ইলাইহি। কিভাবে বুঝলেন? শানিয়াকা এখানে কাটা, এখানে ইসে মানে কা আছে, এটা একটা প্রোনাউন হরফে জার, ইয়া এটা কি হবে? আর ইসমের সাথে অ্যাটাচ প্রোনাউন যেহেতু আসছে এজন্য এটা মুদাফ মুদাফ ইলাইহি। আপনার দুটো হয়েছে না? জি। আচ্ছা, তাহলে আরেকটা নেক্সট ওয়ান। জি, জেনিফা হায়দার আপু, তো আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আপনি বলেন জেনিফা আপু। হ্যাঁ বলেন। কি হবে? লাকুম, লা হলো জার মাজরুর আর কুম হলো মুদাফ মুদাফ ইলাইহি। না, লা হচ্ছে লাকুম, হ্যাঁ লাকুম জার মাজরুর আর কুম হচ্ছে মাজরুর। তো লাকুম আমি কিন্তু বলেছি ইসমের সাথে যখন অ্যাটাচ প্রোনাউন আসে তখন এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়। লা কিন্তু লা হচ্ছে একটা হারফে জার, পা তা কাফ লাম, ওখানে লাম ছিল, সো ওইখানে আসছে। ওকে, তাহলে এটা জার মাজরুর। তারপর বলেন দিনুকুম, এটা কি হবে? দিনুকুম এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। এক্স্যাক্টলি, কারণ এটা হচ্ছে দিনু, এটা হচ্ছে একটা ইসিম লাইট ফর্মে আছে, সাথে কুম তার সাথে হলো তোমাদের দিন বা আপনাদের দিন, দিনুকুম। জি, আপনার দুইটা হয়েছে। নেক্সট ওয়ান। জি, মেজবাউর রহমান ভাই যদি একটু বলেন। নাসরুল্লাহ এটা মুদাফ মুদাফ ইলাইহি। জি, নাসরু দেখেন এখানে যদি এটা কিন্তু লাইট ফর্মে আছে, আপনারা কিন্তু প্রথম ক্লাস থেকে খুব জিজ্ঞাসা করতেছিলেন যে লাইট ফর্মটা কখন লাগবে, কি লাগবে, বাট আমি অ্যানসার করলাম না, অনেক ধৈর্য ধরে ছিলাম অ্যানসার না করে, কারণ ওই সময় এগুলো যদি বলতাম আপনাদের জন্য অনেক কঠিন হইতো। তো এই যে নাসরু দেখেন এখানে লাইট ফর্মে আসছে, ইভেন আগে যতগুলা মুদাফ আসতেছে সবই লাইট ফর্মে আসে। মূল শব্দটা ছিল নাসরুন, বাট এখানে লাইট ফর্মে নাসরু হয়ে গেছে। নাসরুল্লাহ হি, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। ফি দীনিল্লাহি, ফি হরফে জার আর দীনিল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি, মানে দুইটা জিনিস আসছে। এটা হচ্ছে ফি হচ্ছে হরফে জার মাজরুর হবে, জি, আর দিন হচ্ছে মাজরুর, মুদাফ, আর দিন ছিল হতো জি, আর আল্লাহ দীনিল্লাহ এখানে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে পুরোটা অর্থ হচ্ছে ফি দীনিল্লাহি, ফি মানে মধ্যে,
তাহলে ফি দিন আল্লাহর দিনের মধ্যে। জি আপনার দুইটা হয়েছে বোধহয় না? জি জি জি, থ্যাংক ইউ। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট হচ্ছে গাজী জাহাঙ্গীর হোসেন ভাই, যিনি আনমিউট করেছেন। বিহামদি, এটা হলো জার মাজরুর, আর হামদি হচ্ছে মাজরুর। ওকে, আর জার আর মাজরুর হলো রব্বিকা কি হবে? রব্বিকা, এটা হলো মুদফ মুদাইলাহি। তা হলো সংযুক্ত প্রোনাউন, আর রব্বিকা হলো রব। মানে এখানে মুদফ ইলাইহিটা হলো কা, আর রবটা হলো মুদফ, তার রব। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার একটু আপনি মিউট করে দেন। জি। নেক্সট হচ্ছে জাহিদা সুলতানা ঝর্ণা আপু। আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আনহু, এটা কি হবে? এটা জার মাজরুর। হ্যাঁ, বাতা কাফলাম ওয়াও মিন ফি আন। জাস্ট ওই লিস্টটা মনে রাখবেন। কিছু জিনিস তো একটু মনে রাখতে হবে। ওইখানে 11টা শব্দ তো মনে রাখতেই পারেন, তাহলে সহজ হবে। আনহু তাইলে হচ্ছে তার ব্যাপারে, তার সম্বন্ধে। আচ্ছা, মালুহু। মালুহু এটা হচ্ছে মুদফ ও মুদফ ইলাইহি। এক্স্যাক্টলি, যে হুটা হচ্ছে অ্যাডাস প্রোনাউন, আর আমরা মাল বলি না, সম্পদ, মাল, ওই আরবিতে ওই যে মাল, তাহলে মালুহু হচ্ছে তার সম্পদ। ওকে, ধন্যবাদ আপু। নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে ডাক্তার শামসুন নাহার আপু, একটু আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন। ইমরাতুহু এটা হচ্ছে মুদফ মুদফ ইলাহি, যেহেতু অ্যাটাচ প্রোনাউন হু আছে। তাহলে এইটুকু হচ্ছে একটা শব্দ, আর সাথে হু। হু হচ্ছে তাহার ইমরাতু মানে স্ত্রী। জি 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 জি। ফি জি দি হা, ফি এটা হলো হারফে জার, জি দি হচ্ছে মাজরুর, আর জি দি হা হচ্ছে মুদফ মুদফ ইলাহি। এক্স্যাক্টলি, জি, চমৎকার। মাশাআল্লাহ। তারপর নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে আলমগীর হোসেন তালুকদার ভাই, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আলমগীর ভাই, আপনি বলেন। এই পরেরটা দেখছেন নিশ্চয়ই, মিলায়া পড়লে তার মাসাদিন হলো জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি। কিছু নাই, মুদাফ ইলাইহি নাই, মাসাদিন পর্যন্ত। জি মিন মাসজিদি। জি কাফলাম ওয়াও মিন ফি আন হচ্ছে, আর মাসাদিন হচ্ছে এটা মাজরুর। এগুলা কিন্তু সব আমি লাস্ট 10টা সূরা থেকে নিয়েছি, তো আপনারা পরবর্তীতে আবার এখান থেকে মিলায় নিয়েন। আচ্ছা শেষ। আচ্ছা, আমার ক্লাস শেষ। তারপর হচ্ছে এখন শওকত ভাইয়ের পার্ট। শওকত ভাই কোরআনিক ইয়া থেকে এক্সাম্পল আলোচনা করবে। সরি, আমি একটু জাস্ট শওকত ভাই আপনাকে শেয়ার করার অপশনটা দিচ্ছি, দাঁড়ান। ও শেয়ার তো করতে পারছেন, ফাইন, ওকে। জি, দেখা যাচ্ছে আমার ইয়েটা? জি, দেখা যাচ্ছে শওকত ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি এক্সাম্পল গুলো পড়াবো, কিন্তু আসাদ ভাই যেগুলো পড়াচ্ছেন কারেন্ট দিনেরটা না পড়ে আমি চেষ্টা করবো গত দিনেরটা পড়াইতে, সো দ্যাট আপনাদের জন্য গত দিনেরটা তো কেউ না, আপনারা একটু আইডিয়া হয়ে গেছে। সো একটু আপনাদের রিক্যাপও হবে, প্লাস এক্সাম্পল গুলো আপনার ব্রেইনে আর একটু ঝালাই হবে আর কি। আমি গতদিনের একটা এক্সাম্পল একটু পড়েছিলাম, এটা আমার স্লিপ অফ টাং হয়েছিল, একটু বলে রাখছি। সূরা আর রহমান একটা লাইন ছিল, এটা দু একজন আমার থেকে জানতেও চেয়েছে পড়ে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটু আনমিউট করে দিন আসাদ ভাই সবাইকে, আনমিউট অপশনটা মনে হয় করে দিলে ভালো। জি, ঠিক আছে ভাই, আপনি একটু আনমিউট হয়ে যাবেন মনে হয়, আবার একটু মিউট হয়ে যাবেন, আনমিউট করে নিন। শওকত ভাই একটু আনমিউট করে নেন আপনি। আচ্ছা, আমি করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সো ওয়ালিমান খাফা মাকামা জান্নাতান, আমাকে কেউ বলতে পারবে জান্নাতান শব্দটা কি, কোন বছর এবং কোন ফর্মে আছে? বলবে কিভাবে? সবাইকে তো মিউট করে দিলাম শওকত ভাই। আনমিউট করে ইয়ে দিয়ে নেন, আর নিজে থেকে আনমিউট করার অপশন ইয়ে করে দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকবার। হ্যালো পার্টিসিপেন্ট টু আনমিউট। বহুবচন। জান্নাতাইনি এতো জান্নানি, এটা হচ্ছে বহুবচন। দ্বিবচন রফা ফর্ম। রফা ফর্ম। না নসব ফর্ম। নসব ফর্ম। জান্নাতাইনি। রফা রফা। নাসব ফর্ম। নাসব ফর্ম। নসব। নাসব ফর্ম। নাসব ফর্ম দ্বিবচন। দ্বিবচন নসব ফর্ম। এটা নাসব দ্বিবচন রফা ফর্ম।
নাসব হলে তো ইয়া না না রফা 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 তো এটা দ্বিবচন রফা 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 দ্বিবচন কেন হবে? দুইটা তো নেই, রফা হবে না। দ্বিবচন। ভাই, আনি আনি আপনি আনি একটু আলিফ বলে দেন নুন তো এটা কি ফরম্যাট হবে আপনার মুসলিম আইনি চার্টের সাথে? আনি এটা আলিফ নুন আছে আনি আসাদ ভাই আপনি বলতে পারবেন মানে একটু সবাই একটু বলে দেন মুসলিম আইনি এটার সাথে কম্পেয়ার করে। এটা তো হচ্ছে দ্বিবচন রফা ফর্ম দ্বিবচন রফা ফর্ম। আচ্ছা রফা কেন? এখন যদি এটা জানতে চান এটার জন্য আমরা যখন বাক্য পড়বো তখন জুমলাতুল ইসমিয়া পড়বো, ওটা দুটা পার্ট আছে, মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর দুইটাই রফা ফর্মে হয়। তো আমরা যখন ওইটা পড়বো তখন ওখানে এটা আমাদের আসবে। আজকে আমরা এটা জাস্ট ওইটাই বললাম যে এটা রফা ফর্ম হবে। আমি ওই গত ক্লাসের একটু অন্যরকম বলেছিলাম, সে কারণে একটু কারেক্ট করে দিলাম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে পড়বো। প্রিপোজিশন হচ্ছে হরফে জার। হরফে জার যারা একটু কথা বলছিলাম আমরা মিউট করে নিই। হরফে জার গুলা আসাদ ভাই অলরেডি আজকে বলেছেন যে আসাদ ভাই একটু মিউট করে দিন, আমি আনমিউট করে দিচ্ছি, অনেক নয়েজ পাচ্ছি আমি। সো আসাদ ভাই বলেছেন আলা উপরে, ইলা দিকে, বি হচ্ছে সাথে বা ইন হতে পারে, ফি হচ্ছে ইন বা মধ্যে, মিন হচ্ছে থেকে, আন হচ্ছে অ্যাবাউট বা ফ্রম সম্পর্কে, কা হচ্ছে মতো বা লাইক ইংলিশ আমরা বলি, এর মতো তার মতো এরকম, আর হাত্তা হচ্ছে আনটিল বা পর্যন্ত, লি হচ্ছে জন্যে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই শব্দগুলো আসলে হরফে জার প্রিপোজিশন, তারপরে শব্দটাকে মাজরুর হবে, মাজরুর হিসাবে ফরম্যাটে ইউজ হবে। ফর এক্সাম্পল কুলুবুন, এটা হচ্ছে আপনার রফা ফর্ম। আলা, আলা মানে উপরে, কুলুব মানে অন্তরসমূহ। সো এটা যখন একসাথে জোড়া লেগে যাবে আলা কুলুবিন হয়ে গেছে, দেখুন কুলুবিন জর ফরম্যাট হয়ে গেছে, অর্থাৎ অন্তরসমূহের উপরে। সো এটাই, এটার একটা এক্সাম্পল আমরা তাহলে দেখে ফেলি। আলা কুলুবিহিম, কুলুবিহিম আজকে আসাদ ভাই বলেছেন, এটা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি, তাদের অন্তরসমূহের উপরে। ওয়া আলা সামইহিম, তাদের কর্ণ কান শ্রবণ শক্তি বা কর্ণ সমূহের উপরে। ওয়া আলা আবসারহিম, তাদের দৃষ্টি সমূহের উপরে। গিশাওয়া, পর্দা। কোন সূরার লাইন বলেন তো? খুব বিখ্যাত লাইন, একদম সূরা বাকারা 2 নম্বর সূরা। এক্স্যাক্টলি। দেখেন ইলা আস-সামাউ, সামাউ মানে আকাশ, ইলা মানে দিকে, এই দুটো যখন জোড়া লেগে গেছে, ইলা তো আছে দিকে আর সামা ই হয়ে গেছে, কারণ এটা জর মাজরুর এই ফরম্যাটে চলে আসছে। তাহলে টুয়ার্ডস দ্য হেভেন বা আকাশের দিকে, যেমন সুম্মাস্তাওয়া ইলাস সামাই, আকাশের দিকে। এটা হচ্ছে আল্লাহ যখন আরশের সমাসীন হবে, অথবা এটা ইলা থাকলে আল্লাহ অতঃপর আকাশের দিকে মনোযোগ দিলেন, আকাশ সৃষ্টির দিকে, ইলাস সামাই। আমি আর পরের শব্দগুলো যাচ্ছি না, কারণ ওগুলা এখনো ব্রেক করে আমাদেরকে বোঝার এখনো সময় আসেনি। ওকে, দেখেন বি হচ্ছে সাথে, নাসু হচ্ছে মানুষ, বিন নাসি হয়ে গেছে, কারণ এটা পরের ওয়ার্ডটা জার মাজরুর হবে। সো এটা হচ্ছে একটা জার মাজরুরের, বিন নাসি মানুষের সাথে, উইথ দ্য পিপল। সো আমরা জানি কুল মানে বলুন, আউযু আমি আশ্রয় চাই, বি থেকে রব্বিন নাস, রব্বিন নাস থেকে আমি মানব জগতের লর্ড অফ দ্য ম্যানকাইন্ড এর কাছে আমি আশ্রয় চাই। আচ্ছা, বি রব্বি তো আমরা জানি যে মুদাফ জার মাজরুর। রব্বিন নাসে কি ধরনের শব্দ বলেন তো? আজকে আসলে পড়িয়েছি মুদাফ মুদাফ ইলাইহি। রাইট, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। ফি মানে মধ্যে, দিনুন মানে রিলিজিয়ন, ধর্ম, এই দুটো ফি দিন হয়ে গেছে, ইন রিলিজিয়ন, এটা মুদাফ সরি জর মাজরুর হয়ে গেছে। ওরাইতা, আপনি দেখবেন, আন-নাসা মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা প্রবেশ করতে, ফি মানে দীনিল্লাহি আল্লাহর ধর্মে, আফওয়াজা দলে দলে প্রবেশ করতে। ফি দীনি হচ্ছে কি ধরনের শব্দ? ফি দীনি জার মাজরুর, মুদাফ ইলাইহি, দীনিল্লাহি মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। তিন হচ্ছে একটা ফলফি, ওয়া তিনি হয়ে গেছে। কোন একটা শব্দ যদি ওয়া দিয়ে শুরু হয় এবং ওই পরের একটা ইসম এর পরে ফুল স্টপ চলে যায়, তাহলে এটা হয় শপথ। ওয়া এর বিভিন্ন ইউজ আছে, শপথ অর্থ হয়। ওয়াল আসরি, ওয়াল ফাজরি, ওয়াত তিনি, এগুলো যত শব্দ আছে সবগুলো লাস্টে জার আছে। সো এটা জার মাজরুর। আর ওয়া যখন মাঝখানে আসে, ও শব্দের ইউজুয়ালি এটার অর্থ কি হয়? এবং এর। শপথ ফিগের, এবং জাইতুন শপথ জল, জাইতুনের। আচ্ছা, তা হচ্ছে শপথ, আল্লাহু হচ্ছে তাল্লাহি, সোয়ের বাই আল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, কোরআনে আল্লাহ অনেক কিছু শপথ বলেছেন, যখন অন্য জিনিসের শপথ হয়
ফর এক্সাম্পল ওয়াল আসরি ওয়াল ফজরি, এগুলো ওয়া ইউজ হয়। আর যখন আল্লাহকে নিয়ে শপথ হয় কোরআন কারিমে সবসময় তা শব্দটা ইউজ হয়। এটা আলাদা আরেকটা আল্লাহর জন্য ফিক্স করে রাখছে তাল্লাহি। যেমন অনেক হাদিসে আপনি দেখবেন তাল্লাহি বলে আল্লাহর শপথ, ওগুলো কিন্তু কোরআনে না, ওগুলো অন্য শব্দে, অন্য বইতে, অন্য রেফারেন্সে মানুষ হয়তো মুখে বলে, কিন্তু কোরআনই এই তাল্লাহি শব্দটা আল্লাহর শপথের জন্য ইউজ হয়েছে। সো তাল্লাহি এটা জার মাজরুর, তার মানে আল্লাহর শপথ। অন্য কিছুর শপথ হলে কোরআন কারিমে ওয়া দিয়ে শুরু হয়। ওকে, কওলু তারা আল্লাহকে নিয়ে শপথের ক্ষেত্রে তো বিল্লাহিও হয় না? এটা শপথ না, বিল্লাহি তো আল্লাহর সাথে, তা হচ্ছে শপথের জন্য ইউজ হয়। আল্লাহি থাকবে তখন বুঝবো যে আল্লাহ মানে শপথ সম্পর্কে কিছু বলতেছে। এক্স্যাক্টলি, এই যে নিচের লাইনটা দেখেন, কওলু তারা বলল তাল্লাহি বাই আল্লাহ, মানে আল্লাহর শপথ, লাকাদ আলিমতুম যদি তোমরা এটা জানতে, অবশ্যই জানতে। জুইন মানে খিদা, মিন জুইন এটা মানে খিদা থেকে। আল্লাহি যিনি আতওয়ামাহুম যিনি তাদেরকে আহার দিয়েছেন, মিন জুই ক্ষুধার হাত থেকে বাঁচার জন্য আহার দিয়েছেন, ওয়া আমানহুম যিনি নিরাপত্তা দিয়েছেন তাদেরকে, মিন খাউফ ভয় থেকে, মিন খাউফ। সো একটু প্রশ্ন ছিল এখানে। শিওর জি। ও আমানহুম মিন খাউফ, এখানে ওয়াটা কি হবে? এটাও তো একটা জার, তাই না? জার না, এখানে এন্ড হিসেবে এবং হিসাবে হবে, ওখানে শেষ হয়ে যেত তখন শপথ আর কি। এটা তো শব্দের মাঝখানে, তো সেই কারণে এবং আর কি। জি, এবং। আচ্ছা, তাহলে মিন জুইন কি ধরনের শব্দ? জার মাজরুর। খাউফিন কি ধরনের শব্দ? জার মাজরুর। ঠিক আছে। আন মানে সম্পর্কে, এটার অর্থ মাঝে মাঝে থেকেও হয়, বাট এগুলা সেন্টেন্সের উপর নির্ভর করবে। বাট এখানে আমরা সম্পর্কে পড়ি, যেমন এখানে ফ্রম দিচ্ছে, মাঝে মাঝে সম্পর্ক হয়। আন ইয়ামিন মানে ডান, আনিল ইয়ামিনি ফ্রম দা রাইট, ডান থেকে। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি, অর্থাৎ ডান থেকে বাম থেকে। ইজ ইন গ্রুপস, আর কি, ইজ ইন মানে দলে। সো আনিল ইয়ামিনি তাহলে জার মাজরুর, আনিশ শিমালি জার মাজরুর, ডানে এবং ডান থেকে বাম থেকে। কা মানে মতো বা লাইক, ইংলিশে আমরা বলি এর মতো, তার মতো। হ্যাঁ, আসফুন মানে স্ট্র, মানে খড়ের মতো। কাসফিন লাইক স্ট্র। ফাজা আলহম অতঃপর তিনি তাদেরকে বানিয়ে দিলেন, কাসফিন কিসের মতো? খড়ের মতো। মাকুল খেয়ে ফেলা হয়েছে, চর্বণ করে ফেলা হয়েছে, চর্বিত খড়ের ওরকম বানিয়ে দিলেন তাদেরকে। জি। লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, সো লিল্লাহি মানে আল্লাহর জন্য। যেমন লিল্লাহি আল্লাহর জন্য আছে, মা মানে যা, ফিস সামাওয়াতে যা আছে আকাশে, ওয়া মা ফিল আরদ এবং যা আছে। আচ্ছা, তো ফি লিল্লাহি তো একটা জার মাজরুর। ফিস সামাওয়াতে কি ধরনের শব্দ বলেন? এটাকে জার মাজরুর। কি হলো? আরেকটা জার মাজরুর। মাশাআল্লাহ। হাত্তা মানে আনটিল, আর মাতলা মানে ব্রেক। হাত্তা মাতলা ইন হয়ে গেছে জার মাজরুর, অর্থাৎ ব্রেক পর্যন্ত। সালামুন শান্তি থাকবে, হিয়া সেটা, হাত্তা পর্যন্ত, মাতলাই এবং ফজরের উদয় হওয়া পর্যন্ত। বলেন তো কোন সূরা? সবাই জানেন এটা ডেফিনেটলি, এটা সূরা কদর। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু। হ্যাঁ, ওই সূরা। আচ্ছা, এখানে আমাদের আসলে প্রত্যেকটা আমরা 11টা যেগুলো আছে, এগুলো এর থেকে আরো বেশি ইয়ে আছে, আরো কিছু স্পেশাল ইয়ে আছে আমাদের হরফেজার, এবং এর থেকে আরো এক্সট্রা কিছু হবে, এগুলো আমরা টাইম টু টাইম পড়বো। আপাতত আমরা এই 11টা একদম আসাদ ভাই যেভাবে পড়িয়েছেন, বা তা লাম উভয় করে মুখস্থ করে ফেলতে পারেন, বা এই বইয়ের এই পাতাটা দেখতে পারে। এর বাইরে একটা জিনিস আজকে আমরা এক্সট্রা দেখবো, আমাদের হাতে আরো 15 মিনিট সময় আছে। আমরা প্রোনাউন পড়ছি এবং এর সাথে আজকে হরফেজার পড়লাম। এই দুইটার কানেকশন, আজকে একজন একটা প্রশ্ন করলেন যে লাফি, রাইট, এই দুইটা যখন কানেক্টেড হবে ওই সময় আমরা কি করব? ইউজুয়ালি কোন একটা হরফেজারের পরে যখন ইসমুন আসে, ওটা লাস্টে একটা জের আসে, অথবা এটা মাজরুর ফরম্যাটে হয়। কিন্তু হরফেজারের পরে যদি কোন একটা প্রোনাউন আসে, প্রোনাউন চেঞ্জ হয় না, প্রোনাউন বেশিরভাগ সময় অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত শব্দগুলোকে মাবনি বলে। যেমন ফি মানে মধ্যে, আমি গায়ের মাবনি যেটা বলবে, গায়রে মানসারাফ হচ্ছে আংশিক পরিবর্তনশীল, বাট প্রোনাউন হচ্ছে মাবনি, একদম অপরিবর্তনীয়, এটা পরিবর্তন হয় না, কিছু ব্যতিক্রম পাবো। ওই ব্যতিক্রমগুলো আজকে আমরা দেখবো। যেমন কুম মানে তোমাদের, দিস ইজ এ প্রোনাউন। আর ফি মানে মধ্যে, আমি যদি বলি ফি কুম, এটা কিন্তু ফি কুমি হবে না, ফি কুম হবে, কারণ প্রোনাউন যদি পরিবর্তন হয় না, তো এটা ফি কুমি থাকবে আর কি। সো 4টা প্রোনাউন খালি পরিবর্তন হয়, সেগুলোই আজকে আমরা দেখবো। এখানে দেখেন আলা, ইলা, বি এবং ফি, এই 4টা হচ্ছে হরফে জার। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আপনার স্ক্রিনটা ছোট করে নিতে হবে।
ইলা আলা আমি দেখতে পাচ্ছি আলা ইলা বি এবং ফি এই চারটা হচ্ছে হরফে জার। আবার চারটা প্রোনাউন এখানে হুয়া হু হুমা হুম হুমনা এইগুলা হচ্ছে আপনার অ্যাটাচ প্রোনাউন। এগুলোর সাথে সম্পর্ক হলে এগুলোর সামান্য আংশিক পরিমাণ চেঞ্জ হয়। ইউজুয়ালি আমি বলছি প্রোনাউন চেঞ্জ হয় না, কিন্তু এই চারটার সাথে এই চারটা যখন পড়ে তখন একটু চেঞ্জ হয়। বলেন তো চারটার সাথে চারটা হলে কয়টা কম্বিনেশন হতে পারে? 4 4 16টা কম্বিনেশন হলে সামান্য একটু চেঞ্জ আসে। দেখেন আলা যোগ হু, এটা যেহেতু প্রোনাউন চেঞ্জ হয় না, এটা আলা হু হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা ইয়া চলে আসে এবং হায়ের লাস্টে একটা জের চলে আসে, আলাই হি হয়ে যায়। আলা হুম, এটা আলাই হিমা হয়ে যায়, আলাই হিম আলাই হুমা হওয়ার কথা ছিল কিন্তু আলাই হিমা হয়ে যায়। হিমাটা কেন হলো স্যার? এটা হিমাটা ব্যতিক্রম, কারণ এগুলো আরবি বলতে সুন্দর শোনায়। আলাই হুমা বলতে যেরকম আলাই হিমা বলাটা আপনার মুখ বা বলা আপনার ইয়ার জন্য অনেক কথ্যের উপর অনেক ইজি, সেই কারণে এটা আলাই হিমা হয়ে যায়। বাট এই সামান্য চেঞ্জ, ইউজুয়ালি প্রোনাউনে আর কোনো চেঞ্জ হয় না। আর আলাহুম, এটা আলাই হুম হওয়ার কথা ছিল কিন্তু আলাই হিম হয়ে গেছে, আর আলাহুম না হলে আলাই হিম হয়ে গেছে। এখানে এই টেবিলে একদম যে প্রোনাউনের সামান্য চেঞ্জ গুলো হবে একদম 16টা কম্বিনেশন দেখা দিছে। দেখেন আলাই হি, আলাই হিমা, আলাই হিম, আলাই হিমনা। একইভাবে ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহিন্না। একইভাবে বি এর সাথে বি হি, দেখেন এটা কিন্তু মেইন ইয়ে ছিল হু, এটা হওয়ার কথা ছিল বি হু, কিন্তু বি হু বলতে আপনার দেখেন এটা বলতে ভালো শোনায় না, কিন্তু বি হি দুইটাই জেড, এটা বলতে আসলে বলা অনেক ইজি এবং এটার কথিত রূপটা অনেক সুন্দর। বি হি, বি হিমা, বি হিম, বি হিন্না, বি হিন্না। ওর ফি, ফি হি, ফি হিমা, ফি হিম, ফি হিন্না। সো এই 16টা কম্বিনেশন একটু জাস্ট একটু ব্যতিক্রম আর কি। ফি হি দেখেন হি মানে তার, ফি মানে মধ্যে, ফি জি জি সরি ইউজুয়ালি প্রোনাউন চেঞ্জ হয় না, কোন একটা হরফে জারের পরে প্রোনাউন আসলে অপরিবর্তিত থাকে, শুধু 4টা ক্ষেত্রে চেঞ্জ হয়। ইউজুয়ালি দেখেন প্রোনাউনটা একই রকম থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এই 4টা হরফে জার তারপরে যদি এই 4টা প্রোনাউন আসে সামান্য পরিমাণে চেঞ্জ হয়। আমি বলছি প্রোনাউন চেঞ্জ হয় না, প্রোনাউন অপরিবর্তনীয় বা মাবনি, কিন্তু এই 4টার পরে এই 4টা হরফে জারের পরে এই 4টা প্রোনাউন আসলে এগুলা আংশিক পরিবর্তন হয়, সেটাই এখানে বলছি আর কি। সেখানে এক্সাম্পল গুলো দিয়েছে আর কি। যেমন হু মানে তার, ইলা মানে দিকে, তাহলে তার দিকে যদি আমি বলি আমার বলা উচিত ছিল প্রোনাউন যদি চেঞ্জ হয় ইলাই হু, কিন্তু আমি বলি ইলাই হি, এই যে সামান্য একটু চেঞ্জ হয়, সেই চেঞ্জ গুলো এই টেবিলে দেওয়া হচ্ছে। আমরা এগুলো কিছু এক্সাম্পল একটু দেখতে পারি। এইটা নিয়ে আমাকে গতবারও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, এই গত ক্লাসে আমাকে একজন প্রশ্ন করেছিল ক্লাসের পরে, এটা একটু আমি বলে দিচ্ছি এখনই। ফামান অতঃপর যে, ফারদা, ফারদা মানে ফরজ, আমরা জানি ফরজ করে নিল, অর্থাৎ যে আন্ডারটেক এবং যে ইচ্ছা পোষণ করলো, ফি হিন্নাল হজ অর্থাৎ হজ করবে, হজের জন্য যে ইচ্ছা পোষণ করলো। দেখেন সেখানে ফি হিন্না, ফি হিন্না হচ্ছে হরফে জার মাজরুর। হ্যালো জি, আমি একটা ক্লাসে আছি, পরের দিন কি বলছেন? একটু কথা না বলে একটু আনমিউট করে নিন যদি ক্লাসের কথা না বলি। অতঃপর যে তার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এখানে হিমসেলফ কেন হলো, হিমসেলফ কেন হলো, হিমনা তো একটা স্ত্রীবাচক শব্দ, এখানে হিমসেলফ কেন হলো, তাই না? এটা একটা কোয়েশ্চেন। আপনি যদি এটা দেখেন সূরা বাকারার এই লাইনটা, এখানে বলা হয়েছে হজের মাসগুলো সম্পর্কে বলা হয়েছে। এই ফারদার মধ্যে আছে যে লোক ইচ্ছা পোষণ করলে, এই যে ফি হিন্না বলতে ওই মাস সমূহের মধ্যে, মাস হচ্ছে শুহুরুন, এই মাস হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ, দ্যাটস ওয়াই এটা ফি হিন্না হয়েছে। এই ফি হিন্না আসলে মাস সমূহকে বুঝাইছে, সেই কারণে ওই মাস সমূহে যদি কেউ হজ করার জন্য ইচ্ছা পোষণ করে, তো এখানে হিমসেলফ বলতে লোকটাকে বোঝাচ্ছে যে ইচ্ছা পোষণ করতেছে, আর এই ফি হিন্না ওই লোকটাকে বোঝাচ্ছে না, মাস সমূহের মধ্যে বোঝাচ্ছে, সেই কারণে এটা ফি হিন্না। সো কারো যদি কনফিউশন লাগে আবার আমাকে পরে জানতে যেতে পারেন, বাট আমি একটা ব্যাখ্যা এখানে বলে দিলাম যেটা অরিজিনাল ব্যাখ্যা। আসসালামু আলাইকুম ভাই। জি জি বলুন। সবাইকে একটু মিউট করে দিবেন, বোঝা যাচ্ছে না। আসাদ ভাই একটু মিউট করে দিন। আসাদ ভাই একটু সবাইকে একটু মিউট করে দিন। জি থ্যাংক ইউ। সালা খাউফুন অতঃপর তাদের, আলাইহিম, আলাইহিম মানে আলা মানে উপরে, হিম মানে তাদের, দেখেছেন এখানে সে ব্যতিক্রমটা, আলাইহুম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি বলছি আলার সাথে হিম আসলে একটু চেঞ্জ হয়, আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে তাদের উপরে।
কাজে খৌফুন মানে একটু আগে বলছি আমরা ভয়, ফালা অর্থাৎ তাদের কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজানুন এবং তারা কষ্টপ্রাপ্ত হবে না। ওকে, ইউদিল্লু বিহি, বিহি এই যে এটা বিহু হওয়ার কথা ছিল কিন্তু বিহি হয়ে গেছে। সো এটা দ্বারা তিনি তাদেরকে পথভ্রষ্ট করেন, কাফিরা অনেককে, ওয়া ইয়াহদিহি আবার এটা দ্বারাই অনেককে পথ দেখান, কাফিরা। ওয়ামা ইউদিল্লু বিহি, ওয়ামা মানে এটা দ্বারা তিনি পথভ্রষ্ট করেন না, ইল্লাল ফাসিকিন পাপাচারী ছাড়া আর কাউকে এটা দ্বারা তিনি পথভ্রষ্ট করেন না। কেউ বলতে পারবে এখানে বিহি এটা বলতে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারাই কেউ সৎপ্রাপ্ত হয়, আবার এটা দ্বারা কেউ কোরআন, কোরআন রাইট, অনেকে কোরআনকে বিশ্বাস করে না বা এটাকে অপব্যাখ্যা দেয় এবং ওভাবে সে কিন্তু কোরআন পড়েও ব্যর্থতার দিকে চলে যেতে পারে। আবার এটা অনেকে মেনে চলে, এটা পড়ে, তিলাওয়াত করে, অর্থ বোঝার চেষ্টা করে। এটা দ্বারা আল্লাহ একই জিনিস দিয়ে দেখেন কাউকে আপনার রহমত ইয়ে করতে পারে, আবার কাউকে অভিশপ্ত করতে পারে। আসলে আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের মাধ্যমে রহমত দিক। একটু বুঝাই দেন। এটার দ্বারা এই হি মানে এটা, বি মানে এটা দ্বারা, বিহি বাউদার দৃষ্টান্ত। জি, এটা হচ্ছে একটা হরফে ইয়ে আপনার, এটা হচ্ছে জর মাজরুর, এটা জার হরফে জার, তারপরের শব্দটা হি হয়ে গেছে, এটা জর মাজরুর। এখন দেখেন এর বাইরে অন্য যে কোনো কিছুর উপর প্রণয়নের কোনো একটু মিউট, যারা কথা বলছেন একটু মিউট করে নিন কাইন্ডলি। আচ্ছা দেখেন এই যে কা, অন্য কোনো ক্ষেত্রে প্রণয়নের কোনো চেঞ্জ নাই। কেউ একজন জিজ্ঞেস করে যেখানে আলা যোগ কা, এটা কিন্তু কাটা কাই রয়ে গেছে। আলা মানে উপরে, কা মানে তোমার, আলাইকা তোমার উপরে। আচ্ছা একটু মিউট করে দিন, আনমিউট হলে সমস্যা হয়ে যাচ্ছে। আনমিউট হলে মানুষ বুঝতে পারছে না যে কথা বলার সময় আমি নিজে জি একটু কাইন্ডলি মিউট করে দিন। আসলে আমাদের জি, আর মিন মানে থেকে, হু মানে তার, মিন হু মানে তার থেকে। দেখেন এখানে হুটা হুই রয়ে গেছে, কোনো চেঞ্জ হয়নি। হুররিমাত, হুররিমাত মানে হারাম। হুররিমাত মানে এটা আমরা যখন ভার্ব করব আমরা দেখবো এটা স্ত্রীবাচক সিঙ্গুলার একটা ভার্ব। হুররিমাত মানে হারাম করা হয়েছে। আলাইকুম, আলা মানে উপরে, কুম মানে তোমাদের। দেখেন কুমটা কিন্তু কুনি রয়ে গেছে, কারণ এটা ওই চারটার মধ্যে পড়ে না। অর্থাৎ তোমাদের উপর হারাম করা হয়েছে। উম্মাহা মানে মা, মা তো উম্মাহাতুকুম তোমাদের মা। উম্মাহাতুকুম কি ধরনের শব্দ বলেন তো, কেউ বলতে পারবে? একজন একটু কষ্ট করে আনমিউট করে বলেন, তোমাদের মা সমূহ কি ধরনের শব্দ? তোমাদের মা সমূহ মুদাফ মুদাফ হারাম করা হয়েছে, রাইট। এটা সূরা নিসা, এখানে বিয়ে সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে। মা, খালা, ফুফু ওভাবে যে বলা হয়েছে ওই লাইনগুলো থেকে আসছে আর কি, হারাম করা হয়েছে। মানে সম্পর্কের কথা বলছে। উল্টা পেশ কখন হয়? হু যে উল্টা পেশ এটা কখন হয়? ওটা ডিফারেন্ট ডিসকাশন আর কি। উল্টা পেশ রাইট, এটা হু এর ব্যবহার সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। ওটা আমরা ডিফারেন্ট ডিসকাশন, হয়তো কোনো একদিন আমরা যখন তাসবিদ নিয়ে পড়বো তখন। এখন শুধু এটাই জানি উল্টা পেশ হলে এক আলিফটা টান দিয়ে পড়তে হয় আর কি। আমরা গ্রামারের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম আর কি, ঠিক আছে? যে ওটা আমরা পরে কোনো এক সময় ইনশাআল্লাহ আলাপ আলোচনা করবো আর কি। ওইটা আরেকটা ডিটেইল। উল্টা পেশ আর খারাজের এগুলোর জন্য আলাদা বিশেষ বিশেষ রুলস আছে আর কি, কখন হবে কখন হবে না আর কি। অনেক জায়গায় দেখবেন যে হি এর উপরে খারাজের আছে, খারাজের নাই আর কি। তো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে কখনো সময় হলে আলাপ করবো। ওয়ালা তাত্তাবিউ, যে তোমরা, তাত্তাবিউ মানে ফলো করা, ফলো করবে না, সুবুলা রাস্তা, তাফাররাকু বিকুম তাহলে তোমরা ফাররাকু মানে জানেন, আপনার বাংলার সাথে মিলিয়ে এটা পড়ে নেবেন যে তাফাররাকু মানে কি জানি, পৃথক হয়ে যাবে। বিকুম, বিকুম হচ্ছে তোমাদের থেকে, হ্যাঁ। সো এটাই ফ্রম হিজ ওয়ে। ওয়াদানা আনকা উইজরাক, ওয়া মানে এবং, ওয়াদানা মানে আমরা সরিয়ে নিয়েছি, আমরা নিয়ে নিয়েছি, আনকা আপনার থেকে, আন মানে থেকে, কা মানে আপনার থেকে। দেখেন কাটা কায়ে রয়ে গেছে, কারণ এটা হরফে, এটা প্রোনাউন, প্রোনাউন কোনো চেঞ্জ হয় না, মাবনি। সেই কারণে আন আসার পরেও পরের শব্দে এটা কিন্তু জর মাজরুর, কিন্তু প্রোনাউনের কোনো এফেক্ট আমরা বুঝতেছি না, রাইট। ভাই দুইটা ওয়াওয়ের দুইটা মিনিং হবে। প্রথমটা এবং, প্রথমটা এবং, আর ওয়াদা হচ্ছে ভার্ব আর কি। যে আমরা এটা আমরা যখন ভার্ব করব তখন ওয়াদার ব্যবহারটা আমরা তখন শিখব ইনশাআল্লাহ। আপনা থেকে, আপনার বোঝা। উইজরাক কি ধরনের শব্দ কেউ বলতে পারেন? উইজরাক, উইজর মানে হচ্ছে কা মানে আপনার, আপনার যে বোঝা সেটা আমরা আপনা থেকে সরিয়ে নিয়েছি, নিয়ে নিয়ে। ওয়াস্তাকবারু, রাইট রাইট। এটা সূরা কোনটা, কোন সূরা বললেন? সূরা
দুহা ইনশিরাহ ইনশিরাহ এটা সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক আনহা ওয়াস্তাকবারু হচ্ছে আনহা মানে এটা সম্পর্কে বা এটা থেকে এই হাটা স্ত্রীবাচক এবং এটার উপর কোনো ইফেক্ট নেই। উলাইকা তারাই আসহাবুন নার, তারাই হবে কবরের বা জাহান্নামের অধিবাসী। আসহাবুন নার কি ধরনের শব্দ? মুদাফ আসাদ বলছিলেন লাইট ফর্মে আছে আর এটা জার ফর্মে আছে মুদাফ ইলাই। ওয়ামান অতঃপর যে আউফা পূর্ণ করবে বিমা আহাদা মানে সে যে ওয়াদা করেছিল আলাইহু আল্লাহর সাথে যে ওয়াদা করেছে ইয়া করবে ফা সাইয়ুতিহি আল্লাহ তাকে দান করবেন আজরন আজিমা আল্লাহ তাকে অনেক বড় দান করবেন। জি এখন দেখেন এই যে লি একটা শব্দ, লি এর অর্থ আমরা আজকে কি করেছি হরফে জার জন্যে লি এর শব্দ হচ্ছে জন্যে। এখন দেখেন এই লিটা যখন প্রোনাউনের সাথে আসে ইসমের সাথে আসলে এটা লি থাকে। যেমন আজকে আসাদ একটা এক্সাম্পল দিয়েছি লিল্লাহি মানে কি আল্লাহের জন্য, আল্লাহর জন্য, এটা হচ্ছে জার মাজরুর। কিন্তু এটা প্রোনাউনের সাথে আসলে এটা লা হয়ে যায়, জন্যটা জন্যই থাকে কিন্তু ইউজুয়ালি লা হয়ে যায়। যেমন দেখেন লাহু, লিটা কি হয়ে যায় লাহু, এটা অর্থটার জন্যই থাকে। যেমন হু মানে তার, লাহু মানে তার জন্য, লাহুমা তাদের দুজনের জন্য, লাহুম তাদের অনেকজনের জন্য, লাকা তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুম তোমাদের অনেকজনের জন্য। লি এই যে এই লি আসে মানে আমার জন্য, আর লানা আমাদের জন্য। দেখেন লাহুল মুলকু অর্থাৎ তার জন্যই রাজত্ব, ওয়ালাহুল হামদ এবং তার জন্যই যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা, ওয়ালাহুল হামদ। তো প্রোনাউনের সাথে আসলে লিটা লা হয়ে যায়। এই যে রুলটা আজকে আমরা শিখলাম হরফে জারে, এবং প্রোনাউনের উপর কোনো চেঞ্জ থাকবে না, হুটা হুই রয়ে গেছে। আখরাজনা অর্থাৎ আমরা বের করেছি, লাহুম তাদের জন্য আমরা বের করব, দাব্বা একটা বিস্ট বা একটা জন্তু বা একটা প্রাণী, লিভিং ক্রিয়েচার, মিনাল আরদি কোথা থেকে? পৃথিবী থেকে, জমিন থেকে। মিনাল আরদি কি ধরনের শব্দ বলেন তো? জার মাজরুর। লাহুম কি ধরনের শব্দ? লাহুম জার মাজরুর। লা হচ্ছে হরফে জার, যার অর্থ জন্য, হুম মানে তাদের জন্য। জি আলাম, এই যে আজকে এই কথাটা আমরা একটু আগে বলতেছিলাম, এই যে এই সূরাটার এই লাইনের ব্যাখ্যাটা আমি আজকে দেখতেছিলাম যে এটা কিয়ামতের শেষের দিকের যে ইয়াগুলোর কথা বলা হয়েছে, একসময় ইয়াজুজ মাজুজ আসবে, একটা হাওয়া আসবে। সো ওইটার আরেকটা এটা একটা আপনার ইয়ে হিসাবে আছে, এক্সাম্পল হিসাবে হাদিসের রেফারেন্স দেওয়া আছে এটার ইয়েটাতে, যে একটা বিশেষ জন্তু বের হবে আর কি, ওটার কথা এখানে বলা আছে। জি আব্দুল্লাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, যে কোনো একটা সেন্টেন্স যখন আ দিয়ে শুরু হয়, এটা কি বলেছিলাম? এটা কি? লাম মানে না, এটা নেগেটিভ একটা শব্দ। আমরা বিভিন্ন টাইপের না আছে, লাম আছে, লান আছে, লা আছে, এগুলো বিভিন্ন না আমরা ইনশাআল্লাহ ফিউচারে ভেরি সুন আমরা পড়বো ইনশাআল্লাহ। আলাম নাশরা আমরা কি প্রশস্ত করিনি, লাকা আপনার জন্য, সাদরাক অর্থাৎ আপনার অন্তরকে আমরা আপনার জন্য প্রশস্ত করিনি, এটা আল্লাহ জিজ্ঞেস করছে। লাকা দেখেন আপনার জন্য, সাদরাক কি ধরনের শব্দ? মুদাফ ইলাইহি, আপনার অন্তর। একইভাবে জানেন স্ত্রীবাচক শব্দের জন্য লাহা তার জন্য, এটা কিন্তু শি আর কি, হার স্ত্রীবাচক। লাহুমা তাদের দুজনের জন্য, লাহুমনা তাদের অনেকজনের জন্য, লাকি তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুমনা তোমাদের অনেকজনের জন্য, বাট এটা স্ত্রীবাচক। লিটা লি এর মতোই থাকে আমার জন্য, লানা লানাদের মতো, এই দুইটা স্ত্রী পুরুষের জন্য একই থাকে। লাহা এটা আপনারা জানেন, এই লাইনটা অনেকেরই মুখস্থ আছে, তার জন্য মা কাসাবাত, তা যা সে অর্জন করেছে, আলাইহা মানে বিপরীতে, এবং যা সে অর্জন করেছে সেটা তার পক্ষ যেতে পারে, তার বিপরীত যেতে পারে। এটা সূরা বাকারার আপনারা জানেন আমানার রাসূলু, ওই যে 285-86 ওই আয়াতের ওই অংশ থেকে নেওয়া হয়েছে। জি লাহা আপনারা জানেন নাফসুন বলতে একটা স্ত্রীবাচক শব্দ হিসাবে ইউজ হয়, সেগুলো লাহা তার জন্য এভাবে বোঝানো আছে। লাকুম মানে হচ্ছে তোমাদের জন্য, এটা হচ্ছে জার মাজরুর। দীনুকুম তোমাদের ধর্ম, দীনুকুম কি ধরনের শব্দ কেউ বলতে পারবে? তোমাদের ধর্ম, একটা র আছে, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আজকে আসাদ ভাই বলছে জামালের মোটরসাইকেল, র আছে। সো দীনুকুম তোমাদের আছে, তোমাদের ধর্ম। লামের সাথে একটা ইয়া আছে, এটা তাহলে কি দেখেন একটু আগে দেখছি আমার জন্য, আমার জন্য, এটা হচ্ছে আমার জন্য দীনি, এই দীনির পরে একটা ইয়া আছে আমার ধর্ম, এই লাস্টে ফুল স্টপ থাকলে ইয়াটা আর উজ্জ্বল এটা থাকে না, এই দিনই মানে হচ্ছে আমার ধর্ম। তোমাদের জন্য
তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম। তো এটাই ছিল আমাদের আজকে আলোচনা। আজকে আসাদ ভাই আমাদেরকে তাহলে পড়াচ্ছেন, হরফেজার ক্লাস করিয়েছেন এবং আজকে আমাদেরকে মুদাফ ইলাইহি আইডিয়া দিয়েছেন। আর আজকে আমি হরফেজারের এক্সাম্পলগুলো পড়লাম এবং হরফেজারের সাথে প্রোনাউন কিভাবে একসাথে ইউজ হয় সেই জিনিসটা এবং কোন কোন জায়গায় চেঞ্জ হয় এগুলো একটু আলোচনা করলাম। ইনশাআল্লাহ আপনারা এই ক্লাসটা আরেকবার একটু সময় পেলে একবার শুনে দেখবেন, আর বই থেকে একবার একটু এক্সাম্পলগুলো দেখে নেবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে ওগুলা আমরা 5 মিনিটস একটু আলোচনা করতে পারি। যদি কারোর জন্য কিছু জিজ্ঞেস করার থাকে একটু বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আমরা ওই যে মুসলিমুন যে চারটা আলোচনা করেছিলেন, হ্যাঁ হ্যালো জি শুনছি, বলেন। জি আসাদ ভাই একটা কোশ্চেন আসছে, জি বলেন। মুসলিমুন চার, মুসলিমুন চার্টের তৃতীয় যে ইয়েটা আর কি, ওই যে রোটা, ওইখানে আমরা ওইটাকে বলি জার, রফা, নাসব এবং জার, যেটা পজিটিভ অথবা অবজেক্টিভ বলি আর কি। তো ওইটার সাথে যদি আমি হরফে জার মানে প্রিপজিশনটা অ্যাড করি তখন এটা টার্মটা হয়ে যায় জার মাজরুর। এটাই তো নাকি? জি জি জি, ওটা নিচের লাইনটা ইউজ হবে তখন জার মাজরুর হয়ে যাবে। এক্স্যাক্টলি, মাজরুর হয়ে যাবে। একদম পারফেক্টলি বলছেন আপনি। মানে আপনার যেটা একটু যদি ক্লিয়ার কনসেপ্ট একটু মুসলিমিন নিচে এটাকে মুসলিমিন মানে একজন মুসলিমের জন্য। আপনি যদি একটা আগে লি নিয়ে আসেন, লি মুসলিমিন তার মানে একজন মুসলিমের জন্য, ফি মুসলিমিন একজন মুসলিমের মধ্যে, এবং আপনি যদি বলতে চান অনেকজন মুসলিমের জন্য কি হবে? লি মুসলিমিনা, লি মুসলিমিনা, যার ফরম্যাটটা ইউজ হবে আগে যদি হরফে জার আসে। আপনি ঠিকই বলছেন আর কি। অর্থাৎ আপনার ওই যে প্রিপজিশনের পরে জারের পরে যখন কোন ইসম থাকবে আর কি তখন এই টার্মটা হয়ে যাবে জার মাজরুর। এটাই। জি 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 এক্স্যাক্টলি। আর কেউ একজন কোশ্চেন দিয়েছে ওয়াল্লাহি বলি কখন? ওয়াল্লাহিও বলা হয়, যখন বলা হয় ওয়াল্লাহি মানে আল্লাহর শপথ। এটা হাদিসে ইউজ হয়, আপনি যখন আরবি বইতে দেখবেন ওয়াল্লাহি আছে, এটা কারেক্ট, এটাকে রং বলা যাবে না। বাট কোরআনে ওয়াল্লাহি কখনো ইউজ হয়নি। কোরআনে সবসময় আল্লাহর শপথ বলার সময় আল্লাহি বলা হয়েছে। এইটাই একটা ডিফারেন্স আর কি। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। জি জি, আমরা মনে হয় আজকে তাহলে ক্লাসটা এর দিকে করছি। ইনশাআল্লাহ আগামী শনিবারে আমাদের আবার পরের ক্লাসে আর কি দেখা হবে আর কি। সো সবাই ভালো থাকবেন। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। ওয়ালাইকুম